আসসালামু আলাইকুম আপুরা। আজকে কাপিতল 8-এর সেকেন্ড পার্ট। এটাতে 3টা ক্লাস দিয়ে চেষ্টা করব শেষ করার জন্য। দেখি তারপরে কতটুক লাগে আর কি। আচ্ছা, আপনারা কি এই যে লেখাগুলো কি আজকে ছোট ছোট লাগতেছে? আগের স্লাইড করা ছিল তো, একটু বলবেন এটা কি একটু বড় করলে ভালো হয় নাকি ঠিকঠাক আছে? হ্যাঁ আপু আপু, একটু একটু বড় বড় করলে করলে ভালো ভালো হবে। হয়। হ্যাঁ, একটু বড় করলে, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখানে যে চিত্র আমরা দেখতেছি, এমন ব্লু স্কোয়ারের ভিতরে কতগুলো তারা দেয়া আছে, স্টেল্লা দেয়া আছে, ইতালিয়ান লেখা আছে। এটার মিনিং হচ্ছে ইউরোপ ইউনিয়নের যে দেশগুলো আছে এরা হচ্ছে এই টাইপের সাইন ইউজ করে প্রত্যেকটা দেশের সীমান্তে, বর্ডারে। ইউরোপ ইউনিয়নের ভিতরে যারা আছে, ইউরোপের সব দেশই কিন্তু ইউরোপ ইউনিয়নের ভিতরে না, ঠিক আছে? কিছু দেশ আছে ভিতরে, কিছু আছে বাহিরে। তো যারা কিনা ইউরোপ ইউনিয়নের দেশ, তারা হচ্ছে এই টাইপের সাইন ইউজ করে তাদের দেশের বর্ডারে, সীমান্তে আর কি। তো এই সাইনগুলো দেখা মানে কি, এই দেশটা যেমন ইটালি, ফ্রান্স, এরা কি ইউরোপ ইউনিয়নের হচ্ছে অন্তর্ভুক্ত। তো এই সকল দেশের যে বর্ডার, সীমান্ত গুলো থাকবে, এই দেশে আপনি এন্টার করবেন করবেন ওই মুহূর্ত থেকে আপনি এই সাইন গুলো দেখতে পাবেন। কারণ ইতালিয়া আছে, ফ্রান্স লেখা থাকতে পারে, বা অন্যান্য দেশের নাম লেখা থাকতে পারে মাঝখানে। এটা ইউরোপ ইউনিয়নের দেশ বোঝায় আর কি। এমন সাইন ইউরোপ ইউনিয়নের দেশগুলোতে হচ্ছে যে বর্ডার গুলাতে, যেমন বারকোদো কানালের মধ্যে হচ্ছে আপনার চেকিং করা হয়। যেমন বারকোদো কানালের মধ্যে আপনার থামাটা অব্লিগো। 4 নম্বর কাপিতলতে পড়ছিলেন বারকোদো কানালে। তো এই সাইন যখন থাকে, ইউরোপ ইউনিয়নের দেশ যদি হয়, সেক্ষেত্রে এক দেশ থেকে আরেক দেশে যখন যায়, তাদের থামাটা আর কি অব্লিগো না। ইউরোপ ইউনিয়নের দেশের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে যদি যায় মানুষজন, সেক্ষেত্রে থামা আর আরেস্ট করাটা কি আর অব্লিগো থাকে না। নর্মালি বাহিরের থেকে যে আসবে সে থামবে। কিন্তু ইউরোপ ইউনিয়নের দেশ যদি হয়, কার্তেলও যদি থাকে, সেও ইউরোপ ইউনিয়ন দেশ থেকে আসছে, যে দেশে ঢুকতেছে সেটাও ইউরোপ ইউনিয়নেরই দেশ। সেক্ষেত্রে বারকোদো গাড়ালে যে জায়গাতে হচ্ছে কাস্টমস হাউসের মধ্যে আপনার থামাটা আর অব্লিগো না। ঠিক আছে, এগুলো দেশের সীমান্ত বর্ডারের আচ্ছা। মধ্যে থাকবে আর কি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা দিয়ে ইন্ডিকেট করে লা কনফিনে, সীমান্ত বর্ডার বুঝায়। তারা ইতালিয়া, ইটালির বর্ডার বুঝাইতেছে। আর উন স্তাতো মেম্ব্রো দেল ইউনিয়নে ইউরোপিয়া, ইউরোপ ইউনিয়নের আরেকটা দেশের সাথে কি ইটালির বর্ডারটা, এটা বুঝায়। যে আপনি ইটালিতে আছেন বা অন্য দেশ থেকে আসতেছেন, আপনি এই টাইপের সাইন দেখবেন আর কি। এই টাইপের সাইন দেখতে পাবেন, মাঝখানে হচ্ছে দেশের নামটা লেখা থাকবে। তো ইউরোপ ইউনিয়নের যে মেম্বার আছে, যে স্টেট গুলো আছে, যে দেশগুলো আছে, তো এইটার সাথে ইটালির কনফিনে আর কি শেষ বুঝাইতেছে এই জায়গাতে। এখানে যদি আমরা দেখি 1 কিলো বাকি আছে ইটালিতে এন্টার করতে, ইটালির বর্ডারটা যেদিক দিয়ে এন্টার করবো 1 কিলোমিটার কি বাকি আছে, এরকমের বোঝায়। তো এই যে কনফিনে, এটা আরেকটা দেশের সাথে, ইউরোপ ইউনিয়নের আরেকটা দেশের সাথে যদি হয়, এই টাইপের সাইন আমরা দেখতে পাবো বর্ডারে, সীমান্তে। ভেরোকুইস নন অবলিগা, বাধ্য করে না, আদ আরেস্তারসি থামতে, আল কনফিনে দি স্তাতো। ওই যে বারকো দোগানালের মধ্যে যেমন থামতে হয়, আপনার চেকিং করাইতে হয়, এই জায়গাতে এই সাইনগুলো আমরা যখন থাকবো ইউরোপ ইউনিয়নের দেশের যখন হবে, সেক্ষেত্রে থামাটা কি আর অব্লিগো না, সেক্ষেত্রে চলে যায় আর কি, ওই রকমের অব্লিগো না আর কি। এগুলো দেশের, ওই দেশের বর্ডার সীমান্তে কনফিনে থাকবে কিন্তু, ঠিক আছে? সিনালে রাফিগুরাতো পোস্ত, এটার অবস্থান নাকি হয় দিয়েত্র আল ভেহিকল, গাড়ির পিছনে। পের ইন্ডিকারে, ইন্ডিকেট করার জন্য, এটা নাকি গাড়ির পিছনে থাকবে ইন্ডিকেট করার জন্য। কে পুয়া circolare, যে চলতে পারবে সোলো ইন উন স্তাতো দেলে ইউরোপিয়া, বলতেছে যে ইউরোপ ইউনিয়নের যে দেশ, স্টেট আছে, ইউরোপের দেশে নাকি আপনি হচ্ছে শুধুমাত্র চলতে পারবেন। এটা নাকি ইন্ডিকেট করার জন্য গাড়ির দিয়েত্রতে নাকি এই সাইন থাকবে। এটা কোনো গাড়ির পিছনে থাকবে না, এটা এই রকমের বর্ডার, সীমান্ত এমন রাস্তার পাশে থাকবে যে দিক দিয়ে আমরা এক দেশ থেকে আরেক দেশে ঢুকি আর কি। তো কোথায় থাকবে? এটা কনফিনে থাকবে, কনফিনে। বলছে কোথায়? গাড়ির দিয়েত্র, গাড়ির পিছনে নাকি লাগানো থাকবে, ফালসা হবে তাই। এখানে যেমন ফ্রান্সের নাম দেয়া আছে, এটা ইউরোপ ইউনিয়নেরই একটা দেশ। ঠিক আছে, তো এখানে যদি আপনি যান হচ্ছে ইউরোপ ইউনিয়নের দেশ থেকে আর ওই দেশে যদি যান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে বারকো দোকানালে যেমন থামাটা অবলিগো, এখানে আরেস্ট করাটা অবলিগো না কিন্তু। তো এখানে একটা প্রে আভিজো দিয়ে রাখছে, এটা কিন্তু ডিস্টান্স, আর ডিস্টেন্স বোঝায় 1 কিলোমিটার। তীর ছাড়া, তীর কিন্তু নাই সাথে, মানে 1 কিলো এখনো মাঙ্কা আছে ফ্রান্সের বর্ডারে আপনি যেতে।
1 কিলো পরেই ফ্রান্সের বর্ডার আপনি পেয়ে যাবেন আর কি। তো এটা দিয়ে কি বুঝায়, ডিস্টান্স বুঝায়, ডিস্টেন্স বুঝায় এটা দিয়ে আর কি। তো এইটা একটা পরে আভিজও বলতে পারি, যে সামনে গিয়ে আমরা কি পাবো, ফ্রান্স পাবো, যেটা কিনা ইউরোপ ইউনিয়নেরই একটা দেশ পাই যে বর্ডারে আর কি আমরা এটা পেয়ে যাব। প্রে আভিজা এটা দিয়ে পূর্বাভাস দেয়, কনফিনে মানে সীমান্ত, বর্ডার দি স্তাতো একটা স্টেটের দেশের, কোন উন পায়েজে একটা দেশের, কে ফা পারতে যে কিনা অংশ দেল ইউনিয়নে ইউরোপে, ইউরোপ ইউনিয়নের যে দেশগুলো আছে এটার একটা অংশ। তো ওই যে দেশটা স্টেটের কনফিনে, বর্ডার আর কি বোঝায়, এইটার একটা প্রে আভিজো, এটা একটা পূর্বাভাস। মানে 1 কিলো এখনো মাঙ্কা আছে, 1 কিলোমিটার সামনে যখন আগাই যাবেন আপনি ফ্রান্সের বর্ডার পাবেন, সীমান্ত পেয়ে যাবেন, কনফিনে মানে সীমান্তটা পাবেন আর কি, ফ্রান্সে এন্টার করার জন্য বেরো কইছে। প্রে আভিজা এটা দেখি পূর্বাভাস দেয়, লা দিস্তান্সা দূরত্ব, দাল কনফিনে সীমান্ত এর, কোন স্থাত কে ফা পার্তে দেলে ইউনিয়নে ইউরোপে, ইউরোপ ইউনিয়নের যে দেশ আছে ওই দেশগুলোর মধ্যে একটা স্টেটের বলতেছে যে সীমান্তর যেই হচ্ছে ডিস্টেন্সটা, এটা উল্লেখ করতেছে। এই যে এখানে তীর ছাড়া আমি বলছিলাম, এই সাথে যদি দুইটা তীর দেয়া থাকে, এই পাশে একটা, এই পাশে আরেকটা, এই দুই সাইডে যদি দুইটা হচ্ছে তীর দেয়া থাকে সেক্ষেত্রে লুঙ্গেসা বুঝায়, ঠিক আছে, লুঙ্গেসা। আর যদি তীর না থাকে দিস্তান্সা বুঝায় কিন্তু। তো এটা ডিস্টেন্স আপনাকে বলে দেয়, 1 কিলো সামনে গেলে আপনি ফ্রান্সের কনফিনে বর্ডার পাবেন, যেটা কিনা ইউরোপ ইউনিয়নেরই একটা দেশ। বেরো কুইজ। আচ্ছা, segnale raffigurato obbligo ad arrestarsi থামতে, per il controllo doganale, যে বার্কো দোগানালে কাস্টমস হাউসে বলতেছে আপনার থামা নাকি অব্লিগো, আল ইনগ্রেসো প্রবেশ মুখে, এন্ট্রাতা যেটাকে বলে, নেল টেরিটোরিও দি উন পাইজে ইউরোপে, ইউরোপ ইউনিয়নের যে দেশটা আছে, হ্যাঁ, ওইটার প্রবেশ মুখে যে দোগানালে থাকে ওইটারে কন্ট্রোল করার জন্য আপনার নাকি থামাটা অব্লিগো। আমি কি বললাম, ইউরোপ ইউনিয়নের দেশ যদি হয় সেক্ষেত্রে কি একজন আরেক দেশে এন্টার করতে গেলে সেক্ষেত্রে থামাটা অব্লিগো না, কিন্তু এখানে অব্লিগা বলছে তাই ফালস হবে। ইউরোপ ইউনিয়নের দেশ হওয়ার কারণে আপনার থামাথামি নাই কোনো, আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন, থামাটা আপনার জন্য অব্লিগো না। যারা কিনা 4 নম্বর কাপিতল পড়ছেন, এটা আপনারা পড়ছেন, এটা একটা ভিয়ালে পেদোনালে ছিল, শুধু এইটুকু মার্চাপিয়েদের উপর এটা থাকে যে পেদনির জন্য রিজার্ভাতা একটা রাস্তা, এই পেরকর্সটা চলার পথটা রিজার্ভাতো পেদনির জন্য, পথচারীর জন্য। তো এখানে আমরা এই সম্পূর্ণটা দেখতে পাইতেছি। তো এখানে এই এরিয়ার মিনিং হচ্ছে, এই কার্তিলোর নাম আরিয়া পেদোনালে, এই রকমের একটা জায়গা যেখানে মানুষ পায়ে হেঁটে চলে, নাম আরিয়া পেদোনাল, এটার নামই কাটতিল নাম। পেদনির চলা তো বাধ্যতামূলক করেই দিছে, রিজার্ভাতা মানে পায়ে হেঁটে মানুষ চলবে, এছাড়াও এখানে বিচিক্লেতে চলতে পারবে, সাইকেল, সাইকেল এখানে চলতে পারবে। আর এখানে যাদের কথা উল্লেখ আছে ডিভার্সিমেন্টে আবিলি যারা আছে, ইনভালিডে যেমন হচ্ছে ডিজেবল যারা, এই যে হুইল চেয়ারের ছবি দেয়া আছে, ঠিক আছে, এরা চলতে পারবে। যেমন বিজলি দেল ফুয়োকো ফায়ার সার্ভিসের গাড়ি, ইমার্জেন্সি সার্ভিসে যে কাজ করে যে গাড়িগুলো, যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, তারপর হচ্ছে পুলিশের গাড়ি, ইমার্জেন্সিরত অবস্থাতে আর কি, ঠিক আছে, যারা কিনা আছে এরা হচ্ছে চলতে পারবে এই এরিয়াতে, মানে এই রাস্তাটাতে আর কি চলতে পারবে ইমার্জেন্সি সার্ভিসের গাড়িগুলো। আর যাদের এখানে ধরেন যে কারো দোকান আছে, দোকানপাট আছে, তো মাল উঠানামা করাইতে হবে, মাল ঢুকাবে গাড়ি থেকে বা গাড়ির মধ্যে লোড করবে আনলোড করবে, ওই সকল যাদের দোকান থাকে এরাও গাড়ি নিয়ে যেতে পারবে, এখানে যেমন উল্লেখ করা আছে। কারিকোস কারিকো এর বিষয়টা উল্লেখ করা আছে, যেখানে অরারিও দেয়া আছে এতটা থেকে এতটা, আপনি এতটা থেকে এতটা গাড়ি এখানে যেতে পারবে, গাড়ি থামায় দোকান থেকে মাল উঠাবে নামাবে, এই কাজটাও এরা করতে পারবে। তো যাদের জন্য এই আরিয়া পেদোনালের মধ্যে হচ্ছে পারমিশন দেয়া আছে এরা চলতে পারবে, পেদনি চলতে পারবে, বিচিক্লেতে চলতে পারবে, এছাড়া আর কেউ কিন্তু চলতে পারবে না, কোনো গাড়ি কিন্তু এখানে এছাড়া নর্মালি চলতে পারবে না কিন্তু। তো এখানে ইন্ডিকা ইন্ডিকেট করে l'inizio শুরু দিউন আরিয়া পেদোনালে, আরিয়া পেদোনালের শুরু বুঝায়, কার্তেলোর নামই আরিয়া পেদোনালে, ভেরো কুইস। ইন্ডিকা নেল পান্নেল্লো aggiuntivi, এই যে এখানে পান্নেল্লোটা অ্যাড করা হয়েছে এটার কথা বলতেছে। এই ভেহিকুলিকে possono entrare, এই যে গাড়ির কথা বলছে, এই সকল লোকের গাড়ি এরা কি করতে পারবে, এন্টার করতে পারবে, এই এরিয়াতে ঢুকতে পারবে পেদনি ছাড়াও। বেরোকুইস এদের জন্য পারমিশন দেয়া আছে স্পেশাল ভাবে, পান্নেল্লো এর মাধ্যমে এরা এন্টার করতে পারবে এটার ভিতরে।
আমি আপনি সবাই চাইলে এটার ভিতরে গাড়ি নিয়ে যেতে পারবো না, চিকলোমোটর এই মটরসাইকেল আউটোবিতুরা এগুলো নিয়ে কিন্তু যাওয়া যাবে না। যাদের পারমিশন আছে এরাই যেতে পারবে, প্লাস বিচিক্লেতা চলতে পারবে এখানে। Consente permissione della circolazione, চলাচলের dei veicoli ওই গাড়ির পেরিল কারিকো অলস কারিকো মেরচি। মেরচি মানে মালামাল, স্কারিকো মানে আনলোড করা, কারিকো মানে লোড করা, মাল উঠানো নামানোর কাজে যে গাড়িগুলো থাকে, যেমন দোকানপাট আছে বললাম, মালপত্র গাড়ি থেকে নামাবে বা উঠাবে ওই সকল গাড়িও কি করতে পারবে, চলার পারমিশন আছে। এই যে দেখেন এখানে কার্তেলও দেয়া আছে, প্লাস অরারিও দেয়া আছে, এই টাইমে এখানে গাড়ি গিয়ে এই কাজটা করতে পারবে, এখানে চলতে পারবে, সমস্যা নেই। বেরো কুইস segnala raffigurato indica ইন্ডিকেট করে un area riservata একটা জায়গা যেটা রিজার্ভ করা বা বরাদ্দ করা solo শুধুমাত্র alle persone ওই মানুষদের জন্য diversamente abili যারা স্বাভাবিক না, ইনভালিডে যারা আর কি, যে হুইল চেয়ার নিয়ে যারা চলে শুধুমাত্র তাদের জন্য নাকি রিজার্ভাতা। এটা ফালসো হবে, এখানে যাদের সুবিধা আছে সবাই যেতে পারবে, প্লাস পেদনি বিচিক্লেতাও যে চলতে পারবে এখানে কিন্তু। ষোলো দ্বীপের সিমেন্টে আবিলির কথা বললো, ফালসো হবে তাই। এটা কাপিতল একের মধ্যে পড়ে আসছেন আপনারা যারা এক কোর্সের, জোনা ট্রাফিকো লিমিতাতো। এমন একটা জোনা, এমন একটা এরিয়া যেখানে চাইলেই সবাই যেতে পারবে না, ঠিক আছে? ওইখানে যে আপনার মনে চাইলো আপনি গেলেন, আপনি আপনার আউটোবিতুরা নিয়ে চলে গেলেন, চিকলো মোটরে নিয়ে চলে গেলেন, এটা হবে না। স্পেশাল যাদের কিনা এখানে যাদের কথা উল্লেখ করা হয়েছে, যেমন দ্বীপের সিমেন্টে আবিলি, বিজিদেল ফুওকো, পুলিশিয়ার গাড়ি বা অ্যাম্বুলেন্স যেগুলো ইমার্জেন্সি সার্ভিসে কাজ করতেছে ওই সকল গাড়ি এন্টার করতে পারবে। দ্বীপের সিমেন্টে আবিলিরা এন্টার করতে পারবে, যাদের দোকানপাট আছে ওই ওই সাইডে এরা গাড়ি নিয়ে কারিকস কারিকো করতে পারবে, মেরচি মালামাল আর কি, এরা এন্টার করতে পারবে। এছাড়া যাদের জন্য পারমিশন আছে, যেমন আউথরিজাতো যে গাড়িগুলার কিনা অনুমতিপত্র আছে, এরা এন্টার করতে পারবে এই জোনাতে। এরা কি নর্মালি, এটা কি বলা হয়, এই কার্তেলোর নাম কি দিবে তোর মধ্যে পড়ছেন? শুধুমাত্র এই কার্তেলোটার নাম কি রস সার্কেলে? হ্যাঁ, Divieto di transito. হ্যাঁ, দিবিয়ে তো ট্রানজিত চলা নিষেধ, এই এই এরিয়াতে চলা নিষেধ নরমালি, ঠিক আছে? কাটতেলো এইটুকু, যখন এমন ফুল হয়ে আসবে এই রকমের, তখন এটা জনা ট্রাফিক লিমিটাত, এমন জনা যেখানে ট্রাফিক লিমিটেড করে দেওয়া হয়েছে, গাড়িগুলো লিমিটেড। চাইলে আপনার মন চাইলে আপনি যাবেন আবার বের হবেন আসবেন, এটা হবে না। যাদের এইভাবে এইভাবে স্পেশাল পারমিশন দেয়া আছে কেবলমাত্র এরাই চলতে পারবে, যাদের এমন স্পেশাল পারমিশন দেয়া আছে তারাই চলতে পারবে। প্লাস যে গাড়িগুলো আউথরিজাত অনুমতি পত্র আছে এরা চলতে পারবে, আমি আপনি সবাই পারবো না, কিন্তু লিমিটেড ওই জোনাতে চলাটা লিমিটেড করে দেয়া হয়েছে এই কার্তিলোর মাধ্যমে, এই জন্য এটার নাম জোনা ট্রাফিকো লিমিতাতো। ইন্দিকা ইনিজিও দি una zona traffico limitato, এটার ইনিজিও মানে শুরু, লিমিটেড যে ট্রাফিক এন্টার করতে পারবে এই জোনাতে, এটার ইনিজিও বুঝায় শুরু বুঝায়, বেরো কুইস। রিপোর্ট এটা দিয়ে কি রিপোর্ট করে ক্যাটাগরিয়া দিবে এইগুলি, কোন ক্যাটাগরির গাড়ি আমিসি পারমিশন আছে আল ট্রানজিত চলাচলে। কনসেন্টিতি আর আমিসি একই কথা, যে চলার পারমিশন আছে কোন গাড়ির এই ক্যাটাগরিটা আমাদের রিপোর্ট করে, আমাদের উল্লেখ করে বলে দেয়, যে এইখানে যেমন বলে দিছে। বেরো কুইস, যে আউথরিজাত গাড়িগুলা আছে, আউথরিজাত ওয়ার্ডটা ইউজ করে অনেক সময় কুইজে, এরাও কিন্তু চলতে পারবে, যাদের অনুমতিপত্র আছে। ধরেন কারো বাসা আছে এখানে, তাদের আউথরিজাসিওনে আছে, অনুমতিপত্র আছে, এরাও চলতে পারবে। আর যাদের কথা এখানে বলা হয়েছে এরাও চলতে পারবে। Segnale raffigurato vieta il transito di tutti i veicoli, সব গাড়ির চলাই নাকি নিষেধ করে, এখানে ফালস হবে। সবার চলা নিষেধ না, যাদের আউথরিজাসিওনে আছে অনুমতিপত্র আছে এরা পারবে, প্লাস যাদের কথা এখানে কার্তেলো বা হচ্ছে এইভাবে কার্তেলোতে উল্লেখ করে দিবে এরা চলতে পারবে, সবার জন্য নিষেধ না, ফালস হবে। Segnale raffigurato consente permission del transito চলাচলের solo ai residenti, এখানে আবাসিক এরিয়াতে যারা আছে মানুষজন থাকে শুধুমাত্র এদের নাকি চলার পারমিশন, এটাও ফালসো হবে। আমরা এখানে দেখতেছি এদের কথাও বলা হইতেছে, এরাও এন্টার করতে পারবে। প্লাস কারো অফিস আছে, ধরেন যে সে রোজ এই রোডের মধ্যে ঢুকতে হয়, তারাও কি করতে পারবে, তাদের আউথরিজাসিওনে আছে, আউথরিজাসিওনে যাদের আছে সবাই এন্টার করতে পারবে, যাদের নাই এরা এন্টার করতে পারবে না, সহজ কথা। তো শুধুমাত্র যে এই এরিয়াতে যারা বাস করে বসবাস করে তারা চলতে পারবে বলতেছে, ফালসো।
আচ্ছা, এইখানে যে কার্তেল আমরা দেখতেছি, স্টেলভিউ একটা জায়গার নাম, একটা লোকেশনের নাম। এগুলো নর্মালি মন্তানিয়ার হচ্ছে রাস্তার মধ্যে, পাহাড়ি রাস্তাতে পাবেন, যেখানে অনেক তুষারপাত হয়, ইন্নেভামেন্ট হয়, ইন্নেভাতা হয়, মানে অনেক তুষারপাত হয়, বরফ পড়ে আর কি। সেই জায়গাতে আমরা এই টাইপের কার্তেল্য পাই আর কি। এখানে যারা হচ্ছে অব্লিগো এর সাইন করছেন 4 নাম্বার কাপিতল, ব্লু সার্কেলের ভিতরে একটা টায়ারের ছবি, মানে কি কাতে না চেইন লাগানো অব্লিগো, এই রকমের চেইন পরানোটা অব্লিগো গাড়িতে আর কি। সামনের আন্তেরিয়রের দুই চাকার মধ্যে, সামনের দুই চাকাকে আন্তেরিয়রের চাকা বলা হয়। তো ওই দুই চাকাতে কাতে না পরাইয়া তারপরে হচ্ছে চলতে হবে, এটা হচ্ছে অব্লিগো হয়ে যায় এই সাইনের মাধ্যমে শুধুমাত্র। তো এখন কি বলতেছে, স্টেলভিও যাওয়ার যে রাস্তাটা, পাহাড়ি যে রাস্তাটা, এটা কি আছে, আপের তো আছে, ওপেন আছে, এগুলো হচ্ছে ফ্রান্সের আর হচ্ছে জার্মান ভাষায় বলা আর কি। তো এখানে আমরা ইতালিয়ান আর ইংলিশও দেখতেছি। তো স্টেলভিও যাওয়ার যেই হচ্ছে লোকেশনটা, যে স্টেলভিউ আছে যাওয়ার যে পথ, এটা কি আছে, এখন ওপেন আছে, খোলা আছে। তো যাওয়ার জন্য অব্লিগো আপনার টায়ারে কি করতে হবে, চেইন কাতেনা লাগাইতেই হবে, যেখানে অব্লিগো এর সাইন চলে আসছে। তো স্টেলভিউ আপনি যেতে পারবেন, খোলা আছে রাস্তা, অনেক সময় বন্ধ করে দেয় যদি অনেক তুষারপাত হয়, অনেক ধরেন যে পেরিকল হয়ে যায়, বিপজ্জনক হয়ে যায় রাস্তাটা, তখন রাস্তা বন্ধ করে দেওয়া হয়, আপনার চলার আর পারমিশন নাই, চলতে পারবেন না আপনি, ওই রাস্তাতে যাওয়া আপনার জন্য পসিবলই হবে না, এমন অবস্থা হয়ে যায় আর কি বরফের কারণে। আর যদি এখানে যদি এমন বেরতে কালার হয়, ওপেন বা আপের তো লেখা থাকে, তার মানে পৌঁছানো সম্ভব, ওই জায়গাতে রাস্তা খোলা আছে। তবে কাতে না চেইন পরাইয়া নিতে হবে আর কি, সামনের দুই চাকাতে চেইন লাগাইতে হয় আর কি, এটা হচ্ছে নিয়ম। অব্লিগো হয়ে যায় সেক্ষেত্রে, কিন্তু অব্লিগো এর সাইন। আচ্ছা, ইন্ডিকা কে পসিবলে, যে সম্ভব, কি ইন্ডিকেট করে, যে সম্ভব রাজুনজিরে পৌঁছানো, এল পাসো দেল স্টেলভিও, স্টেলভিও যে জায়গাটা, পথটা আছে, এটাতে আপনি ওই স্টেলভিওতে আপনি কি করতে পারবেন, যাওয়ার যে পথটা ওইটা খোলা আছে, সেই জায়গাতে আপনার কি পসিবল রাজুনজিরে করাটা, আপনি পৌঁছাইতে পারবেন, খোলা যেহেতু আছে আপনি তো পৌঁছাইতে পারবেন, পসিবল। তবে কাতে না লাগাই নিতে হবে আর কি, বেরো কইছে। পোস্ত সুস্ত্রাদে দি মন্তানিয়া, পাহাড়ি রাস্তাতে এই কার্তেলের অবস্থানটা হবে। ওই যে সকল পাহাড়ি রাস্তাতে ঠান্ডা বেশি থাকে, নর্মালি ঠান্ডা থাকে, তো ওই জায়গাতে টেম্পারেচার তো অনেক নিচে নেমে যায় না, তো ঘন ঘন তুষারপাত হয়, অনেক বরফ পড়ে আর কি। তো ওই জায়গাতে হচ্ছে আপনি মন্তানিয়ার রাস্তাগুলাতে এই টাইপের কার্তেল গুলা পাবেন, নর্মালি সব জায়গায় পাবেন না। মন্তানিয়ার যে রাস্তা, এইগুলোতে হচ্ছে এই কার্তেলের অবস্থান হয় আর কি, বেরো। রাস্তাটা খোলা আছে, মা সোলো, কিন্তু শুধুমাত্ro ai veicoli che sono equipaggiati, যেটা সজ্জিত con catene, এমন চেইন লাগানো আছে ওই গাড়ির জন্য, অপনিওমাটিচি ইনভার্নালি, বা শীতকালীন টায়ার লাগানো আছে, এস্তাতের টায়ার আছে, শীতকালীন ইনভার্নালি টায়ার আছে, ঠিক আছে, বা কোয়াত্রো স্তাজিওনে, ফুল সিজনের যে 4টা সিজন আছে ইটালিতে, ফুল সিজনেরও টায়ার পাওয়া যায়, এক টায়ার লাগাইলেন ফুল সারা বছর চলতে পারবেন। তো এই রকমের আপনি ইনভার্নালি টায়ার যদি থাকে, বা কাতেনা লাগানো আছে, কাতেনা সজ্জিত গাড়ি শুধুমাত্র কিন্তু আপনার চলতে পারবে এখানে, ঠিক আছে। যে রাস্তাটা খোলা আছে কাদের জন্য বলা, খোলা আছে, সবাই কিন্তু আর চলতে পারবে না, কাদের জন্য, যে গাড়িতে কাতেনা দিয়ে সজ্জিত আছে বা ইনভার্নালি টায়ার আছে তাদের জন্য খোলা, বেরো কুইস। এন গাড়িতে কাতেনাও না, ইনভার্নালি টায়ারও লাগানো নাই, তাইলে সে কি করতে পারবে না, তার জন্য আর খোলা না, সে যেতে পারবে না, নিষেধ তার জন্য আর কি। তো এটা কন্ডিশনটা মেনে যারা মানতে পারবে এদের জন্য হচ্ছে রাস্তাটা ওপেন আছে আর কি, আপের তো আছে। Segnale raffigurato consiglia, পরামর্শ নাকি দেয়, দি মন্তারে কাতেনা, কাতেনা লাগানোর জন্য নাকি পরামর্শ দেয়, এটা অব্লিগো এর সাইন ভিতরে, কাতেনা অব্লিগো, সেই ক্ষেত্রে এখানে এখানে পরামর্শ দিতেছে না, কিন্তু এটা অব্লিগাটোরিয়া, বাধ্যতামূলক, কনসিলিয়া বলতে পরামর্শ দিল, অপশনাল করে দিল, ফালসো হবে তাই। Segnale raffigurato obbliga a montare le catena চেইন লাগানোটা অব্লিগো বলতেছে, su tutte le quattro ruote, গাড়িতে 4 চাকা আছে সব চাকাতেই নাকি লাগাইতে হবে, এটা ফালসা হবে। একটু একটু আগে লাগাইতে হয় কোন চাকাতে, সামনে 2 চাকায়। হ্যাঁ আন্তেরিয়রের, মানে সামনের দুই চাকাতেই লাগাইলেই যথেষ্ট, সব চাকাতে কাতে না লাগাইতে হয় না। তবে ইনভার্নালি টায়ার যদি আমরা লাগাই, 4 চাকাতে লাগানোর পরামর্শ দেয়া হয়, টায়ার যদি আপনি ইউজ করেন আর কি, আর কাতে না, শুধুমাত্র আন্তেরিয়রের সামনের দুই চাকাতে লাগাইলেই যথেষ্ট, সব চাকাতে লাগানোর প্রয়োজন নাই আসলে। তো এখানে যে কার্তেল আমরা দেখতেছি স্টেলভিও, কিন্তু এখানে লেখা আছে কিউজো,
আগেরটাতে ছিল আপের, তো এটা হচ্ছে কিউজো। স্টেলভিও যাওয়ার যে মন্তানিয়ার যে রাস্তাটা, এটা কি আছে, এখন বন্ধ আছে। মানে আপনি এখন যেতে পারবেন না, প্রচুর হয়তো বা তুষারপাত হইতেছে, রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে, এখানে যাওয়া আর পসিবল না, রাজঞ্জেরে করা নন পসিবল, এই রাস্তাতে আপনি যেতে পারবেন না, স্টেলভিও আপনি যেতে পারবেন না। তবে আপনি ফিনো আ, ফিনো আ বলতে পর্যন্ত বোঝায়, ত্রাফই, ত্রাফই পর্যন্ত আপনি যেতে পারবেন এই রাস্তা ধরেই। স্টেলভিও তো পৌঁছাইতে পারবেন না, রাস্তা বন্ধ, তবে ত্রাফই পর্যন্ত আপনার যাওয়া সম্ভব। এখানে দুইটা টায়ারের ছবি দেখতেছি, তারপরে ব্লু সার্কেল নাই, ব্লু সার্কেল ছাড়া দুইটা টায়ার, এটা কনসিলিও করে, এটা পরামর্শ দেয়, এটা অবলিগো না, এটা পরামর্শ দেয়। একটা টায়ারের ছবি থাকলে এমন সার্কেলের ভিতরে এটা অবলিগো, আর যদি দুইটা টায়ারের ছবি থাকে সেক্ষেত্রে এটা কনসিলিও, পরামর্শ দেয়, ঠিক আছে, অবলিগো না। তো এখন আপনার জন্য পরামর্শ, টায়ারে যদি হচ্ছে কাতে না হচ্ছে লাগান, আপনার জন্য ভালো হয় আর কি, পরামর্শ দিতেছে। আর তেলবিও যাওয়া পসিবল না, রাস্তা বন্ধ, কিউজো আছে, ত্রাফই পর্যন্ত আপনি কি করতে পারবেন, যেতে পারবেন এই রাস্তা ধরে, এরপরে আর যাওয়া পসিবল না। ইন্দিকা কে এল পাঁচশো দেল স্টেলভিও ননে রাজুনজিবিলে, পৌঁছানো সম্ভব না, যেতে পারবেন না আপনি। বেরোকুইস, কারণ কি বন্ধ আছে, ত্রাফই পর্যন্ত, এটা একটা এরিয়ার নাম, এলাকার নাম, ওইটা পর্যন্ত যেতে পারবেন, স্টেলভিও যেতে পারবেন না। কনসিলিও করে, কার্তিলো বা রাকুমান্দা পরামর্শ দেয়, ঠিক আছে। লুজো দেল্লে কাতেনা, চেইন লাগানোর জন্য। অদি pneumatici invernali fino a trafoi, ট্রাফই পর্যন্ত চলার জন্য আপনাকে কি করে, কনসিলিও করে, পরামর্শ দেয়, বা রাকুমান্দা পরামর্শ দেয়, সেম মিনিং, দুইটা কুইজ মূলত এখানে। কি করার জন্য, কাতেনা ইউজ করার জন্য বা ইনভের্নালি টায়ার ইউজ করার জন্য। কোন রাস্তা পর্যন্ত, ট্রাফই পর্যন্ত। বেরো কুইজ, এই দুইটা থাকলে কনসিলিও বুঝায়, ঠিক আছে, পরামর্শ বুঝায়। আর একটা যদি থাকতো এরকমের সার্কেলের ভিতরে ব্লু, অবলিক। সেক্ষেত্রে অবলিকও বুঝায়, খেয়াল রাখতে হবে একটু কিন্তু। আপু, সিগন্যালের, ইন্টারনালি টায়ার যদি লাগানো হয় তাহলে কি কাতে না লাগবে না? না না, কাতেনার লাগাইতে হবে না সেই ক্ষেত্রে। দুইটা অপশন দেয়া আছে। এই যে এটা এটা থাকা মানে কি, আপনার যদি আপনার গাড়িতে ধরেন যে এস্তাতের টায়ার, আপনার গাড়িতে আপনি চেঞ্জ করেন না, ইনভের্নালি টায়ার আপনার গাড়িতে নাই, আছে এস্তাতের টায়ার, সেক্ষেত্রে কাতেনা আপনার জন্য অবলিগো, কাতেনা লাগাইতে হবে। এখন আপনার গাড়িতে অলরেডি ইনভের্নালি টায়ার লাগানো আছে, সেক্ষেত্রে আপনার তো আছে, ইনভের্নালি টায়ার দিয়ে চলবেন আপনি, ঠিক আছে, চেইন আর অব্লিগো না, সেক্ষেত্রে চেইন আর লাগাইতে হবে না, টায়ারই তো আপনার আছে, বরফে চলার টায়ারই গাড়িতে লাগানো আছে, চেইন আর পরাইতে হবে না, দুইটা আপনার ফাংশন আছে এখানে, অপশন আছে আর কি, যাওয়ার জন্য আর কি, ঠিক আছে। অনেকে তাতে টায়ার ইউজ করে, হঠাৎ মনে হইলো একদিন পাহাড়ে ঘুরতে যাব, এখন গিয়ে দেখলো ওই জায়গায় তো এই অবস্থা, বরফে টরফে, ওই এরিয়াতে ধরেন যে যেখানে থাকে ওনাদের বরফ পড়ে না, এখন যে এরিয়াতে ঘুরতে গেল পাহাড়ে অনেক বরফ, গাড়ির টায়ার হচ্ছে তাঁতের টায়ার লাগানো আছে, সে কি করবে, কাতে না লাগাই নিতে হবে সেই ক্ষেত্রে তার জন্য। আর যার ইন্টারনালি টায়ার অলরেডি আছে তার আর হচ্ছে কোনো চেইন লাগাইতে হবে না, সে এমনিতে চলতে পারবে। আর যদি কোয়াত্রো স্টাজিয়ন এখানে বলে নাই, নর্মালি মানুষ কি করে, যে সামারের সময় তাতে টায়ার ইউজ করবে, শীতের সময় আবার চারটা চাকা কিনে ইন্টারনালি টায়ার ইউজ করবে, একটা প্যারা না, বছরে আপনার টায়ার চেঞ্জ করানো প্যারা কিন্তু একটা। তো আমরা কি করি, কোয়াত্রো স্টাজিয়নের টায়ার পাওয়া যায়, ফুল সিজনের, 4 সিজনেরই এক টায়ার দিয়ে আপনার, হ্যাঁ, বছর পার হবে আপনার, যতদিন টায়ার ভালো থাকে, কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, কোনো কিছু লাগে না। তো আমরা ওইগুলো লাগাই নিই আর কি, যে কোয়াত্রো স্টাজিওনের যেগুলো আর কি। তো এখানে সিস্টেম বলে দিছি আর কি কুইজ গুলোর মাধ্যমে। এছাড়াও কোয়াত্রো স্টাজিওনের টায়ার আছে যেগুলো আপনি ফুল সিজন ইউজ করতে পারবেন। আচ্ছা, segnale raffigurato indica che i veicoli per poter transitare, বলতেছে গাড়িগুলো চলার জন্য, devono avere a bordo le catene, কাতেনা নাকি বর্দতে রাখতে হবে, চলার জন্য আর কি। বর্দর মধ্যে হচ্ছে কাতেনা রাখতে হবে এটা বলে না কিন্তু, ঠিক আছে। এখানে এখানে কি বলে, স্টেলভিও যাওয়ার রাস্তা ক্লোজ আছে, ত্রাফই পর্যন্ত যাওয়া যাবে, কাতেনা লাগানোর পরামর্শ দেয়া হয়, যে আমার বর্দতে রাখতেই হবে। যদি আমার হচ্ছে রাখতেই হইতো তাইলে তো অব্লিগো হইতো আমার, এখানে ধরেন যে আপনার কোনোভাবেই হচ্ছে আপনার গাড়িতে কাতেনা নাই, চেইন অনেকে রাখে গাড়িতে, যারা কিনা ওই এরিয়াতে থাকে বসবাস করে, বা চেইন সবসময় গাড়িতে রেখে দেয়। তো ওইটা কিন্তু এই কার্তিল্য দিয়ে কিন্তু আপনার বর্দতে কাতে না রাখার কথা বলেন, এটা জাস্ট পরামর্শ, আপনি মন চাইলে লাগান, মন না চাইলে না লাগান, সমস্যা নেই। এখানে কিন্তু আপনার বলা হয় না যে এখানে চলার জন্য কাতে না আপনার কি করতে হবে, বর্দতে রাখতেই হবে। মানে দেবনও কিন্তু একটা অব্লিগো এর মিনিং চলে আসে,
এটা কিন্তু অব্লিগো এর কার্তেল্য না, ফালস হবে। বর্দ মানে কি আপু, বর্দ? বর্ধ মানে গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে। আপু বলতে ওই যে গাড়ির পেছনে আমরা যে ডিকি বলি ওইটাই তো বোঝায় নাকি? ওই বর্দ। ফুল ভাবে আপনি গাড়ির ভিতরেই রাখাটা মনে করেন, এখন আমরা তো নর্মালি পিছনেই রাখি তাই না, ওইটাই আর কি। বর্ধ বলতে গাড়ির ভিতরে বুঝায় আর কি, এখন যে কোনো একটা জায়গাতে আপনি ইন্ডিকেট করতে পারেন, এটা গাড়ির ভিতরে বুঝায়। আচ্ছা। আচ্ছা, এইটা যারা 1 নম্বর কাপিতে হলো পড়ছেন, টুকটাক ধারণা থাকার কথা এইসবে। এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তার এটা ইনিজিও শুরু বোঝায়। এক্সট্রা উরবানা রাস্তা তো আমরা পড়ছি ব্লু কালারের থাকে। তো এই যে প্রিন্সিপাল যে রাস্তা, সেকন্ডারিয়া না, এটা প্রিন্সিপাল যে রাস্তাটা থাকে এক্সট্রা উরবানার, এটা যখন শুরু হয় হাইওয়ে টাইপের, যে কারের জাতাগুলা সেপারেট সেপারেট থাকে, একটা যাওয়ার আর একটা আসার, তো এই রাস্তাগুলা যখন ইনিজিও হয়, শুরু হয়, তখন এই কার্তিল্য আমরা পাই। রাস্তার ইনিজিওতে শুরুতে মানে কি, এটা এক্সট্রা উরবানা প্রিন্সিপাল। কিভাবে বুঝলাম, ফন্দটা হচ্ছে ব্লু কালারের। এই যে এগুলো আলাদা আলাদা করে, এটা হচ্ছে যাওয়ার জন্য কারের জাতা, এটা আসার জন্য কারের জাতা, কারের জাতা গুলো সেপারেট সেপারেট থাকে একদম। তো এটা দিয়ে এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তার কি বুঝায়, ইনিজিও বুঝায়। এমন বাররা রস দিয়ে যদি কেটে দেয় সেক্ষেত্রে ফিনে, এই যে রাস্তাতে উঠলেন, চললেন, অনেক চললেন, এমন কাটতিল যখন দেখবো, তার মানে ওই রাস্তাটার এখন ফিনে হয়ে গেল, শেষ হয়ে, এখন আমরা হয়তো অন্য আরেকটা রাস্তাতে আছি, প্রিন্সিপাল রাস্তাটা এখন শেষ হয়ে গেছে আর কি, এটা বোঝায়। আচ্ছা, ইন্ডিকা l'inizio di un strada extraurbana principale, যেটা বললাম ইনিজিও বুঝায়, এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তার শুরু বুঝায়। সেম জিনিসটাই যদি ব্যাকগ্রাউন্ড বেরদে কালারের থাকতো, তাহলে কিসের ইনিজিও বুঝাইতো এটা দিয়ে, বেরদে যদি থাকতো ফন্দটা, আউটোস্ট্রাদা। আউটোস্ত্রাদা বুঝাইতো। সেম কার্তিল্য থাকতো, শুধু ব্যাকগ্রাউন্ড সবুজ হয়ে যাইতো। সেম ভাবে বাররা রস দিয়ে যদি কেটে দিত ব্যাকগ্রাউন্ড সবুজ ওয়ালাটা, ফিনে হয়ে যেত সেম। কিন্তু বাররা রস দিয়ে আমরা অনেক কার্তিল্য পড়ছি যে ফিনে হয়ে যায়, ওই জিনিসটা ছিল, এটা এখন ফিনে হয়ে গেল, শেষ হয়ে গেল, এখন আমরা অন্য রাস্তাতে আসি। সেম ভাবে এটা, সে varrato da una striscia rossa indica, এটা চিত্রে থাকবে না, এটা থাকবে। এটারই যদি বাররা রস দিয়ে দাগ দিয়ে কেটে দেয়, সেম এই কাজটা যদি করে দেয়, ইন্দিকা লা ফিনে, শেষ হয়ে যাওয়া ইন্ডিকেট করে, দি উনা স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপাল, প্রিন্সিপাল রাস্তার শেষ বুঝায় সেই ক্ষেত্রে, বেরো। এটা দিয়ে ইন্ডিকা ইন্ডিকেট করে, উনা স্ট্রাদা একটা রাস্তা, আকারে জাতে সেপারাতে, যেটার কারের জাতা কি থাকে, সেপারেট সেপারেট থাকে, মনে রাখবেন। প্রিন্সিপাল রাস্তাতে আউটোস্ট্রাদাতে কারের জাতা সবসময় কি থাকে, সেপারেট থাকে। একটা যাওয়ার কারের জাতা আর একটা আসার কারের জাতা। উনিকো কারের জাতা থাকবে না কখনো, একটা কারের জাতা কখনো থাকে না। কমপক্ষে দুইটা থাকবে, একটা যাওয়ার জন্য একদিকে ধরেন যে এটার মধ্যে 4-5টা করসিয়া থাকবে, এরকমের 2-3টা 4-5টা করসিয়া থাকবে, আর ওই দিক থেকে আসার জন্য আরেকটা এরকমের 2-3-4-5টা করসিয়া থাকবে। তো কারের জাতাগুলা কি থাকে, সেপারেট থাকে, কিন্তু মানে যাওয়ার আর আসার জন্য আলাদা আলাদা কারের জাতা কিন্তু থাকে। বের হবে কুইজটা। Segnale raffigurato indica, indicate করে la presenza, উপস্থিতি di un cavalcavia, এখানে নাকি cavalcaviar উপস্থিতি বোঝায়, মানে ব্রিজের ফ্লাইওভারের, কে consente যে cavalcavia কিনা পারমিশন দেয় l'inversione di marcia ইউটার্ন নেয়ার। এটা দেখে অনেকে মনে করতে পারে যে এখানে কাবালকাবিয়া আছে, কাবালকাবিয়া না, এটা এটা আরেকটা কার্তিল্যর কথা বলতেছে, নিচে আসতেছে। ইনভার্সিওনে বলতে কি, ইউটার্ন নেওয়া বোঝায়। এদিক দিয়ে গেলেন, উঠলেন, আবার এইদিকে ফিরে আসলেন, ব্রিজের উপর দিয়ে, যে কোনো একটা ব্রিজ বা নিচে দিয়ে বা উপরের দিক দিয়ে। এটার আলাদা আরেকটা কার্তেল্য আছে, এটা আসতেছে পরে। এটা দিয়ে ইনভার্সিওনে করার কাবালকাবিয়া কিন্তু ইন্ডিকেট করে না আমাদেরকে, ফালস হবে। এই এই কাবাল কাবিয়া দেখে আবার মনে করেন না যে বের হয়ে যায়, এই কাবাল কাবিয়া দিয়ে ইনভার্সিওনে করা যাবে না, এটা রাস্তার ইনিজিও বুঝায় এই টাইপের সাইন দিয়ে। ঠিক আছে, এখানে ইউটার্ন করার বুঝায় না এটা দিয়ে। এখন যেটা দেখবো, এটা ফালস হবে কিন্তু এই কার্তেলোর সাথে যদি আসে, একটু সেম দেখতে, কার্তেলো দুইটা একটু কাছাকাছি দেখতে খেয়াল রাখতে হবে কিন্তু। এই যে এখন যে কার্তেলো আমরা দেখতেছি, এটা কিন্তু একটু ধরনটা ভিন্ন। দেখছেন, এটা তীর দেয়া, তার মানে আপনি এটা দিয়ে ইউ টার্ন করতে পারবেন। এটা একটা এমন একটা কাবাল কাবিয়া,
এমন একটা ফ্লাইওভার, এমন একটা ব্রিজ যেটা দিয়ে আপনি ইউ টার্ন করে ইনভার্সিওনে করে আপনি আসতে পারবেন। এটা হচ্ছে মানে ওই জিনিসটা আর কি। তো এই কুইজটা, আগের কুইজটা কিন্তু ছিল অন্য কার্তেলের সাথে, ঠিক আছে? যেখানে যারা ধরেন চলতেছে আর মনে হইলো সে ভুল রাস্তাতে চলে আসছে, সে কি করবে, এই দিক দিয়ে ব্রিজে উঠে পড়বে, বের হয়ে ব্রিজের কিন্তু উপরে ফ্লাইওভার টাইপের, এখানে যেমন আমরা দেখতেছি, সে মনে হইলো রাস্তা ভুল, সে এই দিক দিয়ে ঢুকলো, ঢুকার পরে এই দিক দিয়ে উঠে এই যে করসিয়া ধরে আবার এই দিক দিয়ে চলে আসলো। বুঝতে পারছেন? ইনভার্সিওনে করলো না, সে এতক্ষণ এইদিকে যাইতেছিল, এখন সে কি করলো, ঘুরে এদিকে আসা শুরু করলো। এটাকে ইনভার্সিওনে করা বলো, চলার দিক আপনি পরিবর্তন করে ফেলেন। তো এমন চলার দিক পরিবর্তন করার জন্য এই টাইপের ফ্লাইওভার কাবাল কাবিয়া কিন্তু ইউজ করা হয়, রাস্তার উপরের দিক দিয়ে না হয় রাস্তার নিচ দিয়ে আর কি, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে সেই জিনিস ইনভার্সিওনে করার জন্য, একটু খেয়াল রাখবেন এখানে একটা তীর বসানো থাকে কিন্তু। Segnala indica la presenza di una struttura cavalcabia ও সত্যপাশ্চার্য। একটা স্ট্রাকচার বলতেছে কি, যেটা কিনা একটা কাবালকাবিয়া এই টাইপের ব্রিজ থাকবে বা সত্যপাশ্চার্য। ধরেন এই রাস্তার নিচ দিয়ে গেল, এই জিনিসটা রাস্তার নিচ দিয়ে পাস হয়েছে, তাহলে এটা সত্যপাশ্চার্য হবে, সেম জিনিস। তো এমন স্ট্রাকচারের উপস্থিতি বোঝায় কে কনসেন্টে, যেটা পারমিশন দেয় দি তর্নারিন দিয়ে তোর পিছনে ফিরে আসতে, ইনভার্সিওনে করতে। সেম কথা কিন্তু, আপনি এদিকে যাইতেছিলেন, আপনি তর্নারিন দিয়ে তো কিভাবে এই দিক দিয়ে তো আর করতে পারবেন না, তাই না? আপনার এই দিক দিয়ে ঘুরে তারপরে হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে ওই রাস্তা ধরে এইদিকে হচ্ছে আসতে হবে। তার মানে আপনি তর্নারিন দিয়ে তো করতে পারবেন, এটা দিয়ে পিছনের দিকে আসতে পারবেন। ভেরো কুইস segnala raffigurato se su fondo verde, এটার যদি ফন্দটা ভের্দে কালারের হয়, সবুজ, indica che un'autostrada, এটা দিয়ে autostrada বোঝায়, la presenza di un cavalcavia, cavalcavia ব্রিজের উপস্থিতিতে, per effettuare inversione di marcia, যেটা দিয়ে আপনি কি করতে পারবেন, ইউটার্ন নিতে পারবেন। বুঝ কি হবে এটা? ফালস, ওইটা তো আউটরোস্তাদা না। বেরো। এটার বেরো। ফন্দ, এটার কেন? ফন্দ যদি বের্দে কালারের হয়, এটার ফন্দটা যদি তাহলে বের্দে কালারের হয় কি হবে? কি আউটরোস্তাদা আউটোস্ট্রাদ, হবে। তাহলে বের হবে কুইজ। তাহলে বেরো, অটোস্ট্রাদা। আউটরোস্তাদা, হ্যাঁ তাহলে বের হবে। Segnale raffigurato obbliga, obbligo করে di invertire il senso di marcia। আপনার ইনভার্টিরে ইউটার্ন নেওয়া কিন্তু ইনভার্সিওনে করা একই কথা কিন্তু। এটা কিন্তু আপনার অব্লিগো করেন, আপনার মন চাইলে আপনি সোজা চলে যান, আপনার রাস্তা ধরে আপনি ওইদিকে চলে যান, আপনি রাস্তা ধরে আপনি সোজা চলে যান, আপনার জন্য তো অব্লিগো না এই দিক দিয়ে হচ্ছে আপনার ইউটার্ন করার জন্য। অব্লিগো তো না, আপনার মন চাইলে করবেন, আপনার দরকার পড়লে করবেন, না হয় আপনি রাস্তা দিয়ে সোজা চলে যাবেন। অব্লিগো বলতেছে আপনার ইউটার্ন করাটা, ইনভার্টিরে করাটা, চলার পথটা ঘুরাই ফেলাটা ফালস হবে। দুইটা কার্তেলের মধ্যে কিন্তু খেয়াল রাখবেন আপুরা। আচ্ছা, এখানে যে কার্তেল আমরা দেখতেছি এগুলো কি প্রত্যেকটা হচ্ছে দেশের কনফিনে, যেমন ইটালির লেখা আছে, ইটালির যে কনফিনে যেমন বর্ডার গুলো আছে, যে দিক দিয়ে আমরা হচ্ছে ইটালিতে অন্য মানুষেরা অন্য দেশ থেকে ঢুকবে, তারা ওই কনফিনে বর্ডারেই হচ্ছে এই জিনিসগুলা দেখতে পাবে এই কার্তেল। কেন? যে ইটালিতে নর্মালি জেনারেল রুলস অনুযায়ী শহরের ভিতরে সেন্ট্রো আবিতাতি বা উরবানে সর্বোচ্চ গতি 50, নর্মাল রুলস, এটা ক্ষেত্র বিশেষে পাল্টায়, ঠিক আছে? নর্মাল, এটা জেনারেল একটা কিন্তু রুলস, এটা ইটালির জন্য। আর এটা এখানে শহর শেষ, এইটা শহর, আর এটা লাল দাগ দিয়ে কেটে দিছে শহর শেষ, তার মানে এক্সট্রা উরবানা সেকন্দারিয়াতে আপনি এখন আছেন, শহরের বাহিরে আছেন, ঠিক আছে? সর্বোচ্চ গতি হয় 90, সেই ক্ষেত্রে এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তাতে আছেন, সর্বোচ্চ গতি হয় 110, এই রাস্তাতে আপনি আছেন আউটোস্ট্রাদাতে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ গতি হবে 130। নর্মাল, এটা রুলস। বাহিরের দেশ থেকে যারা আসবে ইটালির বর্ডারে এই জিনিসটা দেখবে, দেখে দেখে এন্টার করবে। প্রত্যেক সিটিতেই, সিটির প্রবেশ মুখে থাকবে না, একটা দেশের পায়ে যে একটা স্টেটের কনফিনেতে থাকবে, যে দিক দিয়ে নর্মালি গাড়িগুলো ওই দেশে এন্টার করে, ঠিক আছে? এই যে এখানে একটা বর্ডার, বর্ডার এইভাবে উল্লেখ করে দিছে যে শহরের ভিতরে সর্বোচ্চ গতি 50 থাকবে, 90 থাকবে, এরপরে 100, 130 এই রকমের করে বলে দিবে আর কি, ঠিক আছে? কনফিনের মধ্যে থাকবে এই টাইপের কার্তেল। Viene posto, এটার অবস্থান হয় in vicinanza, কাছাকাছি, della frontiera italiana, ইটালির যে বর্ডার গুলো থাকে, সীমান্ত গুলো থাকে, ওই জায়গাতে কাছাকাছি আমরা এই কার্তেল্য পাবো।
ভিজিবিলে দেই কন্ডুসেন্টি চালকের কাছে কি হবে, ভিজিবিলে থাকবে, মানে তাদের সামনে, চোখের সামনে একদম থাকবে, যেখানে প্রত্যক্ষ হবে বা দেখতে পাবে। প্রবেনিয়েন্তি দালো স্তাতো এস্তেরো, বাহিরে স্টেট থেকে যারা আসবে তাদের সামনেই পড়বে এই কার্তেলো গুলা। ইটালির বর্ডার গুলাতে হচ্ছে, বর্ডারের যে কাছাকাছি জায়গাতে হচ্ছে কার্তেলোর অবস্থান হবে, পোস্ত হবে, বেরো। ইন্ডিকা ইন্ডিকেট করে এই লিমিটে মাসিমি দি ভেলোসিতা, সর্বোচ্চ গতির লিমিট, যে সর্বোচ্চ কত গতিতে কোন রাস্তায় চলা যাবে এটার লিমিটটা ইন্ডিকেট করে। জেনারালি কে ভালগোনো ইন ইতালিয়া, ইটালিতে নরমালি জেনারালি যেটা ভ্যালিড আছে, প্রযোজ্য, এটার লিমিটে মাসিমি দি ভেলোসিতাটা এখানে ইন্ডিকেট করতেছে কার্তেলের মাধ্যমে। বেরো কুইজ। ইন্ডিকা নেল প্রিমো রিকোয়াদ্রো, এই যে বক্সের ভিতরে, হুম, প্রিমোতে যেটা আছে ইন আলতো, উপরের, উপরের যে প্রিমোতে যেটা আছে এই ঘরের ভিতরে, হ্যাঁ, ইলিমিটি মাসিমি দি ভেলোসিতা, সর্বোচ্চ গতির লিমিট নেই সেন্ট্রি আবিতাতি, শহরের জন্য সর্বোচ্চ গতির লিমিট ইন্ডিকেট করে। বেরো কুইজ। আচ্ছা, তারপরেরটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরাতো সি ট্রোভা, এই সিনিয়ালেটা পাওয়া যায় all'ingresso, প্রবেশ মুখে দি ogni città, প্রত্যেকটা সিটির যে প্রবেশ মুখ থাকবে ওইখানে নাকি ট্রোভারে করবো আমরা। ইটালিতে ধরেন কতগুলা সিটি আছে, প্রত্যেক সিটির প্রবেশ মুখেই নাকি এই জিনিস পাওয়া যাবে। ফালস হবে। কোথায় পাওয়া যাবে? ফ্রন্টিয়েরাতে পাওয়া যাবে, মানে বর্ডার কনফিনে, সীমান্তর মধ্যে পাওয়া যাবে, কিন্তু প্রত্যেক সিটির প্রবেশ মুখ যেগুলা আছে, ইনগ্রেসো এন্ট্রাতা যেগুলো আছে ওইগুলাতে থাকবে না, কিন্তু ফালস হবে। এই সাইনের সাথে আমরা অনেক পরিচিত, অনেকে অনেকের প্রয়োজনে যাইতে হয় ফ্রন্টসো কোর্সের মধ্যে হসপিটালে আর কি। তো এই সাইন আর কি নর্মালি হসপিটালের কাছে, হসপিটালে যে দিক দিয়ে আমরা ঢুকি ওই জায়গাগুলাতে আর কি থাকে। সিনিয়ালের নাম সিনিয়ালে দিয়ে প্রন্ত সোকরসো, ইমার্জেন্সি যে সার্ভিস দেয় আর কি ওরা, এটা তীর দেখাইতেছে আর কি এই সাইডে যাওয়ার জন্য। ইন্দিকালা ডিরেকশন, এটা দিয়ে ডিরেকশন বোঝায়। পের এন্ট্রারে প্রবেশ করার জন্য নেল প্রন্ত সোকরসো, প্রন্ত সোকরসো আমরা তো জানি না, মেডিকেল যে ইমার্জেন্সির যে সাইডটা থাকে আর কি ওইটা, এটা ইন্ডিকেট করে প্রন্ত সোকরসো। সেনালে রাফিগুরাতো ইন্দিকা উনো পোস্তো দি কনফিনে, বলতেছে যে এটার অবস্থানটা বলতেছে একটা শেষ বুঝাইতেছে, কনফিনে মানে শেষ। কন লা স্পিৎজেরা, সুইজারল্যান্ডকে তো বলে না ইতালিয়ান ভাষা আর কি স্পিৎজেরা। তো এটার নাকি সুইজারল্যান্ডের নাকি বর্ডার আর কি ইন্ডিকেট করে এটা দিয়ে আর কি। সুইজারল্যান্ডের পতাকার মধ্যে মনে হয় এই টাইপের একটা প্লাস ইউজ করে না। তো বলতেছে যে সুইজারল্যান্ডের নাকি কনফিনে বোঝায় এটা দিয়ে। তো এটা দিয়ে তো ধরেন যে স্পিৎজেরা বা সুইজারল্যান্ডের কিছুই কিন্তু বোঝায় না, ফালস হবে। Segnale raffigurati indica una farmacia, ফার্মাচিয়া, ফার্মাচিয়া তো এটা দিয়ে বুঝাই না। ফার্মাচিয়ার মধ্যে কি থাকে, একটা কেমন যেন একটা সাপ, প্লাস এর মধ্যে একটা সাপের ছবি কেমন করে যেন দেয়া থাকে না, এটা ফার্মাচিয়া বুঝাই না, এটা দিয়ে পন্তসো করছো বুঝায়, ফালস হবে। এটা হসপিটালের আশেপাশে পেয়ে যাবেন, যে আশেপাশে আপনার হসপিটাল আছে, হসপিটাল যে এন্টার করার যে এন্ট্রাতা, ওই জায়গাতে হচ্ছে আর কি এটা দেয়া থাকবে আর কি আশেপাশে। ইন্দিকা লা ডিরেকশনে, ডিরেকশন বুঝায়। পের এন্ট্রারে নেল হসপিটালে এন্টার করার জন্য ডিরেকশনে যে ডিরেকশন দিতেছে। বের কুইজ। সেনালে রাফিগুরাতো ইন্দিকা ইন্ডিকেট করে উন dormitorio pubblico, ডোম বলে না, ছাত্রাবাস টাইপের যে মানুষ থাকে, ঘুমায়, হোটেল টাইপের যে থাকে, এটা দিয়ে নাকি এটা ইন্ডিকেট করে। ফালস হবে, এটা হসপিটালের ডিরেকশন দেখায়, যে আশেপাশে আপনার হসপিটাল আছে, এটা ডিরেকশন দেখাইতেছে এন্টার করার জন্য, এটা ফালসা হবে। সেনালে রাফিগুরাত ইন্দিকালা বিচিনান্সা দিন হোটেল, হোটেলের নাকি কাছাকাছি এটা বোঝায়, এটা দিয়ে হোটেলও বোঝায় না, হসপিটাল বোঝায়। তো এই কুইজ গুলো নর্মালি বুঝবেন যে হচ্ছে এটা কোনোভাবেই বেরো হয় না, কার্তেলোর সাথে কোনো মিল নাই কুইজ গুলোর, এইভাবে বাকিগুলো পড়ে ফেলবেন। আচ্ছা,
এখানে আমরা একটা নদী আর কি আছে, যে ব্রিজের উপর দিয়ে আমরা, যে নদীর উপর দিয়ে যাব, নদীর নাম দেয়া আছে, যে নদীর উপর দিয়ে একটা ব্রিজ, হ্যাঁ ওইটা হচ্ছে ব্রিজের উপর দিয়ে আমরা আর কি যাবো আর কি। তো ব্রিজটা যেই নদীর উপরে তৈরি, এই টাইপের হচ্ছে সাইন দেয়া থাকবে। এখানে ফন্দমার রনে আছে, ঠিক আছে, মেরুন কালার। টুরিস্ট পয়েন্ট বোঝায় যে ওই নদীটার আশেপাশে হয়তো টুরিস্ট যায় আর কি, এটা বোঝায়। আর যেই নদীটা, এই নদীর নাম ফিওমে আরনো, এই নদীর উপর দিয়েই আমরা কি হইতেছি, পাস হইতেছি আর কি, এটা বুঝাই। এই যে ব্রিজটা, এই যে এখানে ব্রিজটা দেখতে পাইতেছি, এটা একটা নদীর উপর দিয়ে পাস হইতেছে। এখানে যেমন ত্রেসা লিখা আছে ফিওমে, তো এইখানে সেম ভাবে কার্তিলোতে এই ফিওমের উপর দিয়ে আমরা পাস হইতেছি, এটার নাম আরনো। এটার উপর দিয়ে আমরা কি করতেছি, আত্রাবেরসারে হইতেছি আর কি, ঠিক আছে। এটা একটা টুরিস্ট পয়েন্ট বুঝায়, যেহেতু কি এটা হচ্ছে মাররনে করে দেয়া হয়েছে, এটা দিয়ে নদী বুঝায়। Indica il nome del fiume, একটা নদীর নাম, in vicinanza, কাছাকাছি, del ponte che lo attraversa। এই যে নদীর কাছাকাছিতে একটা পন্তে আর কি, ব্রিজ, যেটা কিনা আমরা আত্রাভেরসারে হইতেছি, এটা ইন্ডিকেট করে বেরো হইছি। আপু এটা ফিরেন্সে আছে, ফিউমে দাঁড়ানো। আহ হ্যাঁ, ওইখানেই কার্তিল পাওয়া হ্যাঁ, যাবে। যে পন্তে ভেক্কিও যেটাকে বলে এখানে, মানে সবচেয়ে বড় যে ডায়মন্ড মার্কেট বা গোল্ডের যে মার্কেট, এখানে হুম অনেক হুম হুম। টুরিস্ট আসে। হ্যাঁ ওই কারণেই। Segnale raffigurato indica il pericolo di mareggiate। মারেজ্জাতে বলতে জলোচ্ছ্বাস বোঝায়। জলোচ্ছ্বাস বুঝি না আমরা, অনেক পানি হঠাৎ করে চলে আসে, বন্যার মতো হয়ে যায় অনেক, ওইটাকে মারেজ্জাতে বলে, জলোচ্ছ্বাস আর কি যেটাকে। তো এইখানে কোনো বন্যা টন্যা জলোচ্ছ্বাস হওয়ার পেরিকল বুঝায় না। আপনি নদীর উপরে, নদীর কাছাকাছি আছেন, নদীর উপর দিয়ে পাস হইতেছেন, নদীর নাম বলে দিতেছে আর কি। এখানে কোনো হচ্ছে যে নদী থেকে পানি এসেও যাবে, এখানে ভরে যাবে, জলোচ্ছ্বাস হয়ে যাবে, এগুলো পেরিকল কিন্তু বুঝায় না এটা দিয়ে। Segnale raffigurate posto, এটার অবস্থান দবে in caso di pioggia, যেখানে ইন কেস বৃষ্টি হলে la strada si può allagare, যেখানে পানি জমে যেতে পারে, বন্যা হয়ে যেতে পারে। তো এটা দিয়ে নাকি এই বোঝায় যে আপনার ইন কেস বৃষ্টি হইলে নাকি এখানে পানি জমে যাবে। তো আপনারা কোন এত্তার আচ্ছা। মধ্যে কিন্তু পড়ছেন, এক টাইপের কোন এত্তার মধ্যে পানি টানি জমে যায়, কিন্তু এই জিনিস কিন্তু সেম না, ঠিক আছে। বৃষ্টি হইলে ব্রিজ থেকে পানি তো নিচেই গড়াই যাবে, ঠিক না? কেন, বৃষ্টি হইলে তো পানি জমে থাকবে কোন দুঃখে এই জায়গাতে, তাহলে হবে। আপু, আলতি পেরিকলো যে কার্তেল্যটা আছে, ওটার নিচে যদি এটা দেওয়া থাকে তাহলে কি বুঝবো? তাহলে বুঝতে হবে ওইখানে পানি জমে যাওয়ার একটা বিপদ আছে। যেমন কোনেরটা, কোনেরটা এমন থাকে না, এই যে এরকমের থাকে না কোনেরটা, বা ধরেন নর্মাল একটা রাস্তায় এই জায়গাতে পানি জমে আছে বৃষ্টির কারণে, এখানে আলত্রি পেরিকলর কার্তেল্য দিয়ে দিল উল্টা আই, আর এই পানির ছবি দিয়ে দিল, পানির ছবি দিয়ে দিল, মানে এখানে পানি জমে যেতে পারে, হঠাৎ করে হইতে পারে যে এই টাইপের। বা আলত্রি পেরিকলক হিসেবে জানা, এখানে ওই অন্য আরেকটা এরিয়াতে খালে যে পানি জমে যেতে পারে, বুঝাইতে পারে এই রকমের। বা নর্মালি এই কার্তেল্য থাকে, এটা ব্যাকগ্রাউন্ডটা সেক্ষেত্রে হচ্ছে হয়তো বা বিয়াঙ্গ থাকতে পারে, এমন পানির ছবি দেওয়া কিন্তু কার্তেল্য আছে। খেয়াল করে দেখবেন কোন এত্তার কাছে বিশেষ করে থাকে, যে জায়গায় কোন এত্তা থাকে, এক রাস্তার উপর দিয়ে আরেকটা পাস হইছে, ওই জায়গাতে হচ্ছে এই টাইপের সাইন পাবেন, পানির ছবি দেয়া, যেখানে পানি জমে যাওয়ার একটা পেরিকল থাকে, ঝুঁকি থাকে। আচ্ছা, এখানে আই দিয়ে কি ইনফরমেশন বোঝায় আর কি। তো এখানে টুরিস্ট পয়েন্ট, স্বাভাবিকভাবে আমরা কার্তেলেও দেখতেছি এই এরিয়াতে টুরিস্ট পয়েন্ট, মানে টুরিস্টরা এখানে ঘুরতে আসে, ঠিক আছে। তো টুরিস্টরা কোন হোটেলে থাকবে, আলবের্গো, হোটেল, মোটেল যাই আছে, হ্যাঁ, এগুলার ইনফরমেশন জানার জন্য একটা অফিস বুঝায়। কতটুক, 150 মিটারের মধ্যে একটা অফিস আছে, যেখান থেকে আপনি কি করতে পারবেন, ইনফরমেশন জানতে পারবেন কোথায় হোটেল আছে, ঠিক আছে। এই এরিয়া হোটেল সম্পর্কে আপনি কি করতে পারবেন, ইনফরমেশন জানতে পারবেন। এটা দিয়ে ইনফরমেশন জানার একটা অফিস বুঝায়। এটা দিয়ে ডিস্টেন্স বুঝাইতেছে কত মিটার, 150 মিটার। এই যে এখানে আছে হয়তো ওই যে সামনে অফিসটা আছে, আপনি গেলে এইখানকার ইনফরমেশন গুলা জানতে পারবেন আর কি। প্রে-আভিজা, এটা পূর্বাভাস দেন un ufficio, একটা অফিসের ইনফরমাশিওনি, ইনফরমেশনের জন্য তুরিস্টিকো আলবের্গেরিয়ে, টুরিস্ট তাদের জন্য, হোটেলের জন্য আলবের্গো, আমরা তো জানি না হোটেল থাকা খাওয়ার যে ব্যবস্থা থাকে আর কি, ওইগুলার ইনফরমেশন আপনি জানার একটা অফিসের প্রে-আভিজো এটা, বেরো কুইস। এখানে কিন্তু হোটেল না, হোটেল আলবের্গো সম্পর্কে জানার, ইনফরমেশন জানার অফিস এটা কিন্তু।
Segnale raffigurato indica il numero di alberghi, বলতেছে এটা কি ইন্ডিকেট করে? alberghi হোটেলের বলতেছে নাম্বার কি si trovano nelle vicinanze, আপনার কাছাকাছিতে কয়টা আপনি পাবেন, কয়টা আছে এটার নাম্বার নাকি ইন্ডিকেট করে, যে এটার কথা বলতেছে। কয়টা আলবের্গি হোটেল আছে এটার নাম্বার নাকি ইন্ডিকেট করে, এটা কিন্তু মিটার, এটা ডিস্টেন্স বোঝায়, এটা কোনো নোমেরও কিন্তু না, ফালসা হবে। Segnale raffigurato indica che 150 metri, 150 মিটারে vie un albergo, 150 মিটার একটা কি আছে, আলবের্গো আছে, হোটেল আছে, কোন personale, যেখানে একটা পার্সোনাল একটা মানুষ আছে আর কি, ইন্টারপ্রেতে, যে সে কি করে, দুবাসী আছে আর কি, একটা যে ট্রান্সলেটর হিসেবে কাজ করে, per clienti stranieri, stranieri বিদেশি যে ক্লিয়েন্টেরা আসে, পর্যটকরা আসে অন্যান্য দেশ থেকে। হ্যাঁ, 150 মিটারে একটা হোটেল আছে যেখানে আপনি নাকি একটা দুবাসী পাবেন, যে আপনারা ট্রান্সলেট করে করে বলে দিবে, এই টাইপের নাকি 150 মিটারে ওই আলবেরগোটো নাকি এটা আছে। তো এটা ফালস হবে, ঠিক আছে। ওই জায়গায় আপনার জন্য কোনো আচ্ছা। দুবাসী বসে আছে হোটেলের মধ্যে, এগুলো কিন্তু কিছুই বুঝায় না। এটা একটা ইনফরমেশন অফিস বুঝায়, জাস্ট আপনি এখানে ওই এরিয়া সম্পর্কে, হোটেল কোথায় কি আছে না আছে, ঘোরার কোন জায়গা আছে না আছে, ইনফরমেশন আপনি জানতে পারবেন। ওইখানে আপনার জন্য কোনো দোবাসী আছে বা আলবের্গো আছে, হ্যাঁ, যে 150 মিটার, এগুলো কিন্তু বুঝায় না, অফিস বুঝায়। ওরা আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিতে পারবে। এই টাইপের গাড়ি আমরা অনেক সময় রাস্তাতে দেখি। হ্যাঁ, এটা কিন্তু আউটো কারাভান, হ্যাঁ, আউটো কারাভান আর কি ছবি দেয়া। তো আউটো কারাভানের ভিতরে কিন্তু চুলা থাকে, টয়লেট থাকে, না গোসল করা যায়, রান্না করা যায়, সবই করা যায়, টয়লেট টয়লেট সবই থাকে আর কি। তো এটার যে ময়লা পানি টানি থাকে, এগুলো কিন্তু যেখানে সেখানে আর ফেলে দেওয়া যাবে না টাঙ্কি থেকে। একটা নির্দিষ্ট জায়গা থাকে স্কারিকারে করার জন্য, এগুলো নিষ্কাশন করার জন্য। তো যে নির্দিষ্ট জায়গাতে গিয়ে ফেলতে হবে, ওইটার সাইন হচ্ছে এটা। যারা, যেই গাড়িগুলাতে এমন নিষ্কাশন ব্যবস্থার প্রয়োজন পড়ে, যেমন বাসের মধ্যে থাকে, অনেক সময় আউটো কারাবানের মধ্যে থাকে, কারাবান যেটা আছে ওইটার মধ্যে থাকে। তো যেই সকল গাড়ির এই সিস্টেম থাকে, যে টয়লেট আছে, হ্যাঁ, বাথরুম টয়লেট এগুলা থাকে, ওই সকল গাড়ির জন্য এগুলো হচ্ছে ফেলার জায়গা, এটাতে ইন্ডিকেট করে। কার্তেলে যেহেতু ব্লু দেখাইতেছে, তার মানে আপনি এক্সট্রা করে বানাতে আছেন। ইন্দিকা উন আরিয়া আত্রেজ্জাতা, একটা এরিয়া যেটা প্রস্তুত করা হয়েছে, কোন ইমপিয়ান্তি দি স্কারিকো, যে ওই মেশিনের সাথে যেটা দিয়ে নিষ্কাশন করা হয়, পের ভেহিকলি ওই গাড়ির জন্য, কে আন্ন ই সার্ভিসি ই ই যে ইজেনিকো সেনিটারিয়া, বলতে যে টয়লেটের সিস্টেম আছে, টয়লেটের মানে টয়লেট আছে ওই সকল গাড়িতে, যেই সকল গাড়িতে আছে আর কি, তাদের জন্য যে নিষ্কাশনের যে একটা যন্ত্র থাকে, এমন একটা এরিয়া আর কি, এটা আত্রেজাতা মানে প্রস্তুত করা হয়েছে তাদের জন্য আর কি, নিষ্কাশন করার জন্য, এই ময়লাগুলো ফেলার জন্য আর কি। যেই গাড়িতে এই সিস্টেমটা থাকে, মানে টয়লেট থাকে আর কি, যে সকল গাড়িতে, তাদের জন্য এমন একটা এরিয়া প্রস্তুত করা হয়েছে যেখানে যন্ত্র থাকবে নিষ্কাশন করার জন্য। বেরোকুইস, যে এখানে যেমন এই গাড়ি আসলো, এই যে এখানে কার্টেলও দেয়া আছে, এখানে আসার পরে এই ময়লাগুলো ফেলবে, টার্কিটা পরিষ্কার করবে আর কি, সহজ কথায় যদি বলি। এমন নির্দিষ্ট জায়গা আর কি, এটা যেখানে সেখানে ফেলা যাবে না, এই নির্দিষ্ট জায়গাতে কার্তিল্য দেখে আসতে হবে, আর এগুলো পরিষ্কার করে নিতে হবে আর কি। Segnale raffigurato indica la presenza, উপস্থিতি বোঝায় এটা দিয়ে, igienici per i viaggiatori, মানে দিয়ে নাকি টয়লেট বোঝায়, টয়লেটের উপস্থিতি নাকি বোঝায়, ফালসে হবে। এটা কি গাড়ির ভিতরে যে টয়লেট থাকে, টয়লেটের বা অন্যান্য ময়লা পানি টানি থাকে, এটা ফেলার জায়গা বোঝায়। এটা ইম্পিয়ান্তো দি স্কারিকো বলা যায়, যে ইম্পিয়ান্তো দি স্কারিকো, গাড়ি থেকে ময়লাটা পুলিরে করা হয়, পরিষ্কার করা হয় আর কি। কোনো হচ্ছে বিয়াজ্জাতরি মানে প্যাসেঞ্জার, মানুষের জন্য কোনো টয়লেট বোঝায় না, গাড়ির টয়লেট বলতে পারেন, মানুষের না, ফালসো। Segnale raffigurato indica, ইন্ডিকেট করে, un impianto একটা যন্ত্র, মেশিন, per la pesatura delle autocaravan, পেজাতুরা বলতে ওয়েট মেশিন। হুম, তা আউটো কারাভানের জন্য নাকি ওয়েট মেশিনের একটা যন্ত্র নাকি, এটা ফালস হবে। এটা কোনো পেজাতুরা না, এটা কি ইম্পিয়ান্তো দি স্কারিকো, এখানে গাড়িগুলা ময়লা টয়লা গুলো ফেলা হবে আর কি, পরিষ্কার করে নেওয়া হবে। এটা ফন্দো মারনে দেখতেছি টুরিস্ট পয়েন্টে থাকে এই সকল কার্তেল, মানে এখানে কারাবান, আউটো কারাবান নিয়ে
কারাবান, ওইখানে গাড়ি সস্তা করে আপনার রাত্রে অবস্থান করতে পারেন। মানুষ ক্যাম্পিং করে না, গাড়িটারে নিয়ে যায় একবারে, রাত সারা রাত ওইখানে থাকে, ক্যাম্পিং করে আর কি। তো এমন একটা জায়গা এটা দিয়ে বোঝায়, এমন একটা টুরিস্ট পয়েন্ট যেখানে আপনি আপনার কারাবান, আউতো কারাবান রেখে রাত্রি ওইখানে গাড়ি সস্তা করে আপনি ওইখানে ক্যাম্পিং করতে পারবেন, কাম্পেজ্য করতে পারবেন, থাকতে পারবেন, অবস্থান করতে পারবেন, এটা বোঝায় এটা দিয়ে। ইন্দিকা un area di campeggio, এটা ক্যাম্পিং এরিয়া বুঝায়। কোন তেন্দে, যেখানে তেন্দা থাকবে, এই যে তেন্দা বলতে কি, তাঁবুটা নাই যে ওইগুলা থাকবে, সস্তা আর পার্কিং করতে পারবে, পের কারাবান আউতো কারাবান, আউতো কারাবান আর কারাবান সস্তা করে এখানে তেন্দাটা নাই, আপনি ধরেন যে ওইখানে ওই যে অনেকে ফেস্তা টেস্তা এটা সেটা করে, রাত্রি যাপন করে ওই জায়গাতে আর কি। এমন একটা এরিয়া বোঝায় এটা দিয়ে কিন্তু। গাড়ি সস্তা করে রাখতে পারবেন, তেন্দা টানায় ওইখানে পিকনিক করা যাবে, সহজ কথায় আর কি। এমন একটা এরিয়া বুঝায় আর কি। সব জায়গাতে কিন্তু কারাবান রেখে, আউতো কারাবান রেখে কিন্তু আর ক্যাম্পিং করা যায় না কিন্তু, নির্দিষ্ট এরিয়া থাকে ওইখানে, এই টাইপের কার্তেল্য থাকবে যেখানে, ওইখানে এই কাজটা করা যাবে। Segnale raffigurato indica, indicate করা una zona panoramica, পানোরামিকা জোনা বলতে সুন্দর ভিউ থাকে এমন একটা এরিয়া, ধরেন যে তো সুন্দর ভিউ ওয়ালা নাকি একটা এরিয়া বুঝাইতেছে এটা দিয়ে, এটা ফালস হবে। সুন্দর ভিউ বুঝাইতেছে না। এখানে কারাবান, আউতো কারাবান নিয়ে যাইতে পারবেন, গাড়িটা সস্তা করে ওই জায়গাতে তেন্দা টানায়া ফেস্তা করতে পারবেন, ক্যাম্পিং করতে পারবেন, কাম্পেজ্য করতে পারবেন। এখানে কি ওই এরিয়া সুন্দর না হচ্ছে অসুন্দর, এইসব কিন্তু বুঝাই না, ফালসা হবে আর কি তাই। এই কার্তেল্য আপনারা পড়ছেন, পেরিকলো পড়াই সময় বলে দিছিলাম। পেরিকলোর যে আত্রাভেরসামেন্তো পেদোনালি যেটা ছিল ত্রিভুজের ভিতরে, এটা 150 মিটার আগে থাকে, যে 150 মিটার আগে আগে থেকে এই যে এই গাড়ি যে নিয়ে গেছে সামনে একটা আত্রাভেরসামেন্তো পেদোনালি আছে, জেব্রা ক্রসিং আছে, এটা 150 মিটার আগে পাই আমরা পেরিকলো। আর যেটা করিসপন্ডেন্স সাথে পাই, এটা ব্লু স্কোয়ারে থাকে, আত্রাভেরসামেন্তো পেদোনালি। Indica un attraversamento pedonali non regolato, non regolato বলতে নিয়ন্ত্রিত না, মানে সেমাফোরও নাই। ওটি দেখে সাবধানে, এখানে কোনো লাল লাল সবুজ বাতি জ্বলবো না কিন্তু, ঠিক আছে। পেদনের জন্য কোনো সেমাফোরও দ্বারা নিয়ন্ত্রিত না এটা। নন রেগুলাতো বলতে এটা বুঝাইতেছে, তো এটা একটা attraversamento যেটা কিনা নিয়ন্ত্রিত না সেমাফোরও দ্বারা, বেরো। Segnale raffigurato fuori dei centri abitati, যে এই সাইনটা যদি হয় শহরের বাহিরে, si trova, এটা পাওয়া যায় dopo, পরে il segnale di pericolo, pericoloর সংকেতের পরে attraversamento pedonali, এটা পেরিকলোর attraversamento pedonali যেটা ত্রিভুজের ভিতরে থাকে, এটা এই জায়গাতে থাকবে, এটার পরে গিয়ে আপনি এই স্কোয়ারটা পাবেন। ভেরো কুইজ। Segnale raffigurato è posto, এটার অবস্থান বলতেছে 150 metri prima, আগে di un attraversamento pedonale, attraversamento এর 150 মিটার আগে নাকি থাকবে। এই কুইজটা কি হবে? কি ফালসো হবে? হবে। পালস হবে। পাঁচশো। এটা কোথায় থাকে, এটা কোথায় থাকে? আটটা পেসামেন্টো করেসপন্ডেন্সা। পাঁচশো। করিসপন্ডেন্স। করেসপন্ডেন্সা। করেসপন্ডেন্সা। আর 150 মিটার আগে কোনটা থাকে? পেরিকোলো। পেরিকোলোটা। এই কারণে এই কুইজটা ফালস হবে। এটা যেই জায়গায় আত্রাভেরসামেন্তো সে ঠিক ওই জায়গাতেই থাকবে, এটাকে করিসপন্ডেন্সা বলা হয়। আচ্ছা, সেম ভাবে নিচের যে কার্তিল্যটা আছে আত্রাভেরসামেন্তো চিকলাবিলি, এটা সাইকেলের যে চালকরা তারা রাস্তা পাস হবে, তো ওইটাও সেম ভাবে ব্লু স্কোয়ারটা করিসপন্ডেন্স সাথেই থাকবে, ঠিক আছে। আর এটার 150 মিটার আগে থাকবে পেরিকলটা, যেটা ত্রিভুজের ভিতরে থাকে, তো পেরিকলরটা আগে পাবো, সামনে গিয়ে যে দিক দিয়ে সাইকেল চালকরা পাস হয় ওইখানে হচ্ছে এটা থাকবে করিসপন্ডেন্স সাথে। Segnale raffigurate è posto in corrispondenza, একদম নিকটে, delle strisce, দাগের, dell'attraversamento ciclabili, চিকলাবিলির দাগ যে জায়গায় থাকবে ওই একদম strisciar corrispondenza-তে এই কার্তিল্য থাকবে। বেরো কুইজ। Segnale raffigurato obbliga i ciclisti, সাইকেল চালককে বাধ্য করে a dare la precedenza, গাড়িদেরকে প্রেসিডেন্সা দিতে। সাইকেল চালকে নাকি গাড়িদেরকে প্রেসিডেন্সা দিবে। উল্টা বলছে, গাড়ির চালকেরা প্রেসিডেন্সা দিবে কাকে? সাইকেল চালককে সাইকেল দিবে। চালককে। বলতেছে সাইকেল চালকে দিবে, ফালসা হবে তাই। গাড়ির চালকরা পেদনিকেও প্রেসিডেন্সা দেয়, সাইকেল চালকদেরকেও প্রেসিডেন্সা দেয়। এই যে কার্তেল্যটা আরাঞ্চনে অরেঞ্জ কালারের,
এটা বাসের পিছনে দেখবেন, যেটা কিনা স্কুল বাস থাকে বাসের দিকে পিছনে লাগানো থাকে, এই যে এই টাইপের আর কি। এই যে এখানে যেমন লাগানো আছে এখানে ছোট করে। বা স্কুল বাসের যে ফের মাথা থাকে, স্কুল বাস যে জায়গাতে এসে থামে, এই ফের মাথাতেও আপনি এই সাইন পাবেন। স্কুল বাসের ফের মাথাতে থাকবে, স্কুল বাসের পিছনে থাকবে, যেখানে বাচ্চারা স্কুলে হচ্ছে আসা যাওয়া করে যেই বাস দিয়ে আর কি। আচ্ছা, সে posto sul bordo del marciapiede, marciapiedi bordare যদি থাকে, indica la fermata di uno scuola bus, স্কুল বাসের ফেরমাতা ইন্ডিকেট করে। আপনি মার্চাপিয়েদির বর্ডতে আছে, ঠিক আছে, মার্চাপিয়েদির মধ্যে এটা ধরেন যে লাগানো আছে বর্ডারে সাইডে, সেক্ষেত্রে কি বুঝায়? স্কুল বাসের ফেরমাতা বুঝায় সেক্ষেত্রে। সে পোস্ত আল এস্তেরনো দি un autobus, বাসের বাহিরে যদি থাকে, সেñala সংকেত দেখে এসো ট্রান্সপোর্টা স্কলারি, স্কলারি বলতে স্টুডেন্ট আর কি, স্কুলের বাচ্চাদের কথা বলে, যে স্কলারিদেরকে পরিবহন করতেছে এমন একটা গাড়ি আর কি, যেটা বোঝায় আর কি। এটা বাসের যদি কিতে থাকে এস্তেরনো বাহিরে থাকে, এই দেখেন এই রকমের বাহিরেও, বাসের বাহিরেও লাগানো থাকে কিন্তু। স্কুল বাস যেগুলা বাসের পিছনে এরকমের বাহিরে এস্তেরনোতে কিন্তু লাগানো থাকবে। এটা দিয়ে আমরা কি বুঝি? এটা একটা স্কুল বাস, এটা দেখলে বোঝা যাবে এটা কি একটা স্কুল বাস, বাচ্চাদের পরিবহন করা হয় এটা দিয়ে। বেরো ইনভাইট করে ফারে আতেনসিওনে আই বাম্বিনি, এই জিনিস যখন দেখেন তার মানে আশেপাশে বাচ্চা আছে। আপনারা কি কি করা হয়? আপনি আতেনসিওনে হয়ে যাবেন, হতে পারে বাচ্চা দৌড় দিতে পারে, যে কোনো সময় একটু আতেনসিওনে থাকতে হবে আর কি। বেরো segnale raffigurato indica che bisogna, যে কি ইন্ডিকেট করেছে? দরকার obbligatoriamente dare precedenza অগ্রাধিকার দেয়া ai bambini, বাচ্চাদেরকে কে attraversano, এখানে নাকি অব্লিগো করতেছে, ঠিক আছে, এইটুকুর জন্যই কুইজটা ফালস হবে। এখানে কিন্তু অব্লিগো করতেছে না। হুম, যে বাচ্চারা পাস হবে, যে বাচ্চাদেরকে প্রেসিডেন্সা দিতে হবে আমরা, আর নর্মালি যদি না বাচ্চারা থাকে হচ্ছে, যে বাচ্চারা আছে আমরা, আপনি প্রেসিডেন্সা দিবেন। বাচ্চা নাই, আপনি আপনার মতো স্লো আস্তে আস্তে হচ্ছে আপনি চলে যাবেন। এখানে কিন্তু কোনো অব্লিগো করতেছে না, আমাদের বাধ্য করতেছে না, আপনার সতর্ক হওয়ার কথা বলতেছে কিন্তু, যে আপনি সতর্ক থাকবেন। এখানে আশেপাশে বাচ্চারা আছে, স্কুল বাস থেকে স্কুল বাসের ফেরমাতা আছে, বাস থাকলে বাচ্চারা নামবে উঠবে, ঠিক আছে। বা হচ্ছে এখানে বাস এসে থামে, এটা বুঝাইতে পারে যে স্কুল বাস এসে থামবে এখানে, বা বাচ্চারা আশেপাশে থাকতে পারে, এই জিনিসগুলো আর কি বোঝায়। তো এখানে প্রেসিডেন্সা দেয়াটা অব্লিগো করে দিল, সে কারণে ফালস হবে। আচ্ছা, এর পরের যে জিনিসটা, এটা নর্মালি আমরা দেখি যারা কিনা বাসে চলাফেরা করেন। এক্সট্রা উরবানা যেহেতু হচ্ছে ফন্দ হচ্ছে ব্লু কালারের, এটা একটা নর্মাল বাসের ফেরমাতা বুঝায়, আউটোবুসের ফেরমাতা। এক্সট্রা উরবানার রাস্তাতে যেহেতু ব্লু কালারের হচ্ছে ফন্দটা, তো এটার সময় অনেক সময় কি অরারিও কিন্তু দেয়া থাকে, বাস কয়টার সময় আসবে আর কি। ইন্ডিকা উন ফেরমাতা দিয়ে আউটোবুস বাসের ফেরমাতা ইন্ডিকেট করে দি পুবলিক, পাবলিক যে ট্রান্সপোর্ট, তো এক্সট্রা উরবানা, এক্সট্রা উরবানার যে পাবলিক ট্রান্সপোর্ট থাকে বাস থাকে, এটার ফেরমাতা ইন্ডিকেট করে এটা দিয়ে, যে এই রকমের কার্তিল, যে এটা যেমন দেখতেছে বেরো কুইজ, এখানে এসে বাস থামবে আর কি। segnale raffigurato può essere abbinato, এটার সাথে যুক্ত থাকতে পারে আদুন পান্নেলো, একটা পান্নেলো দিয়ে, কে রিপোর্টা, যেটা উল্লেখ করবে বা রিপোর্ট করবে, বলে দিবে gli orari di partenza, যে বাস কখন পার্তিরে হবে, এটার সময়টা, দিল্লি আউটোবুস এক্সট্রা উরবানে, আউটোবুস যেটা আছে কোন সময় এই জায়গা থেকে পার্তিরে হবে, এমন অরারিও থাকতে পারে, আবিনাত করে দিতে পারে। তো নর্মালি প্রায় সব আউটোবুসের ফেরমাতাতেই তো হচ্ছেই থাকে না, অরারিও লাগানো থাকে না? জি আপু। লাগানো থাকে, তো এরকমের কিন্তু থাকতে পারে। বেরো কুইজ। এর আগে কয়েকবার আপনারা সেন্সা উশিতার রাস্তা পড়ছেন, যে সেন্সা উশিতার রাস্তা, এই যে এই কার্তেলেই হচ্ছে সেই সেন্সা উশিতার রাস্তা আর কি বুঝায়, যে এখানে আপনি সোজা যাবেন, রাস্তা দিয়ে যদি ঢুকেন আর নাই, শেষ রাস্তা, আবার ঘুরে আসতে হবে, ওইদিকে যাওয়ার আর সুযোগ নাই। এটা একটা সেন্সা উশিতার রাস্তা। এদিক দিয়ে আপনার মন চাইলে আপনি চলে যান, সমস্যা নাই, যে এদিকে এন্টার করবে সে আর রাস্তা পাবে না, রাস্তা শেষ, এদিক দিয়ে আর রাস্তা নাই, আবার সে বেক করতে হবে এদিকে। তো এই রাস্তা শেষ হয়ে যাওয়া, যেমন এই গাড়ি যদি এদিকে ঢুকে, সে আর যাওয়ার রাস্তা পাবে না, কারণ আর রাস্তা নাই, ওইদিকে শেষ।
সে আবার ঘুরে হয়তো চলে আসতে হবে তারপরে তার ডিরেকশনে। এই যে চালক যখন দেখলো এই জিনিস, তার মানে এই রাস্তাটা সেন্সা উশিতা, ওই পাশ দিয়ে কোনো রাস্তা কিন্তু নাই, এটা বোঝায়। এটা দিয়েও সেম সেন্সা উশিতার রাস্তা বোঝায়, এটা দিয়েও সেন্সা উশিতার রাস্তা বোঝায় কিন্তু। আল ইনিজিও এটা দিয়ে কি বোঝায়? শুরু। দি উনা স্ট্রাদা সেন্সা উশিতা পের ই ভেইকুলি, গাড়ির জন্য কি একটা সেন্সা উশিতার রাস্তা বোঝায় আর কি। বেরো কইছে এগুলো কাটতেলো নামই সেন্সা উশিতার কাটতেলো। প্রেআভিসা এটা দিয়ে পূর্বাভাস দেয় কে লা স্ত্রাদা দি দেস্ত্রা, ডানের যে রাস্তাটা, সেন্সা উশিতা পের ই ভেইকুলি, ডানের রাস্তায় যে এই রাস্তাটা কি, এটা একটা পূর্বাভাস দিতেছে। এই যে গাড়ির চালক এখানে যে দেখলো এই যে ডানের তার যে রাস্তাটা আছে, এটা কি পূর্বাভাস দেয়, সংকেত দেয় যে এই রাস্তাটা কিন্তু উস্মিতা আর নাই, বের হওয়ার কিন্তু সুযোগ নাই, এটার কিন্তু পূর্বাভাস দেয়। ইনালে রাফিগুরাতো ভিয়েতা নিষেধ করে, লাস বলতা আদেস্ত্রা ডানেস বলতারে করে নাকি নিষেধ করে। এখন এই লাল গাড়ির চালকের বাড়ি ধরেন যে এটা, তো সে কি এদিক দিয়ে বলতারে করতে পারবে না? বলতারে তো করতে পারবে, সমস্যা কি? বলতারে করা যাবে, সমস্যা নাই, ওটা নিষেধ না, খালসা হবে তাই। এখন ধরেন এই চালক ছাড়া ভুলে আমি আপনি ঢুকে গেলাম, আমরা আবার ফিরে আসতে হবে কারণ আর রাস্তা নাই। সেন্সা উশিতা সারা একটা রাস্তা ওইটা, তবে ডানে যাওয়া যাবে। যার বাসা বাড়ি আছে, যার প্রয়োজন সে যেতে পারবে, সমস্যা নেই, বিয়ে তা না কিন্তু। বিয়েটা বললো ফার্স্ট। তিনালে রাফিগুরাত বালে এটা ভ্যালিড প্রযোজ্য, আঙ্কে পেরি পেদনি পথচারীর জন্য নাকি এটা প্রযোজ্য কাটতেল। এগুলো বেইকলির জন্য আপুরা, গাড়ির জন্য, ঠিক আছে। পেদনির জন্য কি চিপা চাপা ধরবেন হাঁটা শুরু করবেন, কোনো সমস্যা নাই। এগুলো কিসের জন্য প্রযোজ্য? গাড়ির চালকদের জন্য। পেদনির জন্য প্রযোজ্য না এই কাটতেল। পেদনির জন্য কি এমন পিচ ঢালাই করা রাস্তার দরকার পড়ে নাকি সবসময়? ওই চিপা চাপা আছে, পেদনি চলে যাবে, সমস্যা কি? এটা পেদনির জন্য প্রযোজ্য না। বললো হ্যাঁ এটা প্রযোজ্য এই কাটতেল, ফালসা হবে তাই। আমি এইটার হচ্ছে শেষ, এই মাঝখানে আরেকটা হচ্ছে পার্ট এস ও এস এর রয়ে গেছে, আমি হালকা ওইটা একটু বলে দিব, শুধু একটু ওয়েট করে না, ওই মাঝখানে একটা পার্ট আপনারা পাবেন না। তো ওইটা নিয়ে আবার কারো মাথা নষ্ট হয়ে যায় কিনা, সেই কারণে আমি এটা একটু বলে দিব, সিরিয়ালটা তখন ঠিক থাকলো আর কি। মাঝখানে 41 নম্বরের যেটা ওইটা রয়ে গেছে আর কি, স্লাইড করার সময় ছুটে গেছিল আর কি, একটাই শুধু পার্ট ওইটার মধ্যে আর কি। একটু দেখাই দে, এস ও এস লেখা দেখেন তো অনেকে রাস্তার মধ্যে অনেক সময় এস ও এস লেখা থাকে, ইমার্জেন্সি সাইন হিসেবে আর কি। তাহলে সিরিয়ালটা ঠিক থাকবে। আর মনে হয় যে নইলে এটা বাদ ছিল আর কি ওই স্লাইডের মধ্যে। এই যে এটা এস ও এস এমন অরেঞ্জ কালারের মধ্যে লেখা থাকে, যেই জায়গাতে হচ্ছে আমরা পিওর জলাদি সস্তা দেখতে পাই, এটা পিওর জলাদি সস্তা এর কাটতেল না, যে এখানে আপনি গিয়ে গাড়িটা রাখতে পারবেন পিওর জলাদি সস্তা। তো ওই জায়গাতে এমন এস ও এস অরেঞ্জ কালারের মধ্যে সেম এই জিনিস থাকে। এই নিচে একটা আপারেখীয় একটা যন্ত্র থাকবে, যেটা দিয়ে আপনি ইমার্জেন্সিতে কেয়ামারে করতে পারবেন। এটা নর্মাল কোনো টেলিফোন না যে আপনি আপনার দেশে ফোন করে ধরেন যে কারো কোনো আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারবেন, ওই টাইপের না। এটা শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিসের জন্য, এখানে আপনি গিয়ে চাপবেন, আপনার এই লোকেশন ওই পুলিশদের কাছে বা সার্ভিসে যারা আছে তাদের কাছে পৌঁছাই যাবে, আপনি এই লোকেশন থেকে হেল্প চাইতেছেন, হতে পারে গাড়ি নষ্ট হয়ে গেছে বা অন্যান্য কোনো হেল্পের জন্য ইমার্জেন্সিতে। তো এখানে এরকমের একটা যন্ত্র বসানো থাকবে সাথে, এসওএস সাইনের সাথে আর কি। যেমন সেভ আওয়ার সোল আর কি, এরকমের আসে আর কি ইংলিশের মিনিংটা, এটা শর্টটার আর কি ফুল ফর্ম আর কি। তো এখানে ইমার্জেন্সিতে আমরা হেল্পের জন্য এখানে গিয়ে কি আমারে করতে পারবো, এমন একটা যন্ত্র বসানো থাকে এখানে, পিওর জলাদি সস্তায়ের কাছাকাছি থাকবে আর কি। Segnale raffigurato indica la presenza উপস্থিতি বুঝায়, যেমন ডিসপোজিটিভ একটা যন্ত্রের উপস্থিতি বুঝায়। ad utilizzare যেটা ইউজ করতে পারবো ইন caso di richiesta di soccorso stradale, ইমার্জেন্সিতে আপনার হেল্প করার জন্য, করার জন্য আপনি কি করতে পারবেন, এদেরকে রিকোয়েস্ট করতে পারবেন, বলতে পারবেন আর কি, এমন এক যন্ত্রের উপস্থিতি বুঝায়। এই যে এটার কথা বলতেছে, বেরো
Indica la presenza di un apparecchio dispositivo আর apparecchio একই কথা কিন্তু যন্ত্র বোঝায় per chiamare কল করার জন্য il suo corso stradale যে ইমার্জেন্সি সার্ভিসে যারা থাকে রাস্তার এই সকল কাজে তাদেরকে chiamare করার জন্য একটা যন্ত্র পাবেন আপনি, এটার উপস্থিতি বোঝায় SOS দ্বারা বেরো। indica la presenza, এটা দিয়ে কি ইন্ডিকেট করে, di un telefono pubblico, পাবলিক টেলিফোন নাকি এটা, এটা কি হবে এই কুইজটা? ফালসো। পাবলিক, এটা ফালসো। false। এখানে গিয়ে খাজুরে আলাপ করা যাবে না ফোন কইরা, ওই কাজে না। কেবলমাত্র ইমার্জেন্সিতে আমরা আপনাকে শো করার জন্য আপনার গাড়ি ধরেন নষ্ট হয়ে গেছে, ওইখানে গিয়ে কোন রকমে গাড়ি ধাক্কায় ধোকায় এক সাইডে করলেন, ফোন করলেন, ওরা আইসা নিয়ে যাবে, গাড়িটা উঠাই নিয়ে যাবে। তো এই টাইপের কাজের জন্য শো আপনার করার জন্য হচ্ছে এই সাইন যেখানে আছে ওইখানে আপনার থামতে হবে। ঠিক আছে, তারপর এখানে যন্ত্র পাবেন। মোবাইল ফোন থাকলে তো আছে, কিন্তু আমরা তো সঠিক লোকেশনটা দিতে পারি না অনেক সময় একটা জায়গাতে গিয়ে। তখন আপনি এই মেশিনে চাপ দিয়ে যদি কি আমারে করেন, এরা ঠিকই লোকেশন বুঝে যাবে, ঠিক জায়গা মতো চলে আসবে, আপনার গাড়ি উঠাই নিয়ে চলে যাবে। এই হচ্ছে আর কি সুবিধা আর কি এই মেশিন গুলার আর কি সুকরসো স্ত্রাদালের আর কি। তো এই SOS পর্যন্ত হচ্ছে আপনাদের পড়া থাকবে। কোথায় চলে গেল? SOS পর্যন্ত না, SOS না, আপনাদের 43 পর্যন্ত পড়া থাকবে, বাকি আমি তো হোমওয়ার্ক হচ্ছে দিয়ে দিব লিখে রেকর্ডের সাথে। সবাই হচ্ছে হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবেন আর কি। আজকের গুলো কিন্তু ইজি, আর যে কুইজ গুলো আমি পড়াই নাই বাকি রয়ে গেছে ওইগুলো দেখবেন যে একটু কার্তেলোর সাথে কোনো মিল নাই কুইজের কথায়, এত কুইজ বুঝতেও হবে না, আপনি দেখলেই বুঝবেন যে ওই কুইজ গুলো ফালসো নর্মালি। তো এটাতে যেমন পাবলিক টেলিফোনের কথা বলতেছে, এটা দেখলেই বোঝা যায় এটা নর্মাল কোনো টেলিফোনের না, এটা ইমার্জেন্সি সার্ভিসের একটা যন্ত্র এখানে থাকবে। তো এই টাইপের এমন কথাগুলো কিন্তু বলবে কুইজের আপু সাথে। এটা দিয়ে কি অ্যাম্বুলেন্স কল করা যাবে ইমার্জেন্সিতে, নাকি এখন শুধু গাড়ির এখন বিষয়? এখন আপনি কি আমারে করলেন? ঠিক আছে আপু,